এই ইস্পাহানি অঞ্চলে পাহাড় বেষ্টিত এক গ্রামে এক মূর্তি পূজক বাবা, যিনি ওই এলাকার লিডার ছিলেন, নেতা ছিলেন, জমিদার ছিলেন, এই জমিদারের ঘরে মূর্তি পূজকের ঘরে আগুন পূজারীর ঘরে আগুন পূজা করত বেশি, মূর্তিও পূজা করত, আগুনেরও পূজা করত। এই আগুন পূজারীর ঘরে জন্ম নিয়েছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী পৃথিবীতে আসার 100 বছর আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال تعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আজকের গোতরা বাজার এলাকার সম্মানিত উলামা তোলাবা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সাহেবে সদর হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রব সাহেব হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল নোয়াবন্দ আলী মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুস্তাক আহমেদ রুহি,
মাননীয় সংসদ সদস্য 157 নেত্রকোনা 1। আমার আলোচ্য বিষয় তারা নির্ধারণ করেছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার জিন্দেগি আলোচনা করার জন্য। আমার নামও তো সালমান ফার্সি, এই জন্য তারা এটাই নির্ধারণ করছে। আর মূলত আমার নামটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের নিসবতেই আমার উস্তাদরা বিশেষ করে আমাকে এই নামে ডাকতেন। নাম সালমান কিন্তু ডাকতেন ফার্সি, সালমান ফার্সি বলে ডাকতেন এবং এই দোয়া করতেন যে আল্লাহ যেন তোমাকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেক কাজ করার দীর্ঘ হায়াত দান করেন। এই দোয়াটা করতেন আমার প্রায় উস্তাদরা। আপনাদের কাছে দোয়া চাই, এত হায়াত তো পাওয়া সম্ভব না, আশাও করি না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ ঐতিহাসিকদের মতে তিনি 350 বছর পর্যন্ত জীবিত ছিলেন। 350 বছর। তো কোন কোন বর্ণনায় এসেছে ওনার বয়স যখন 250 বছর তখন তিনি কালিমা পড়ে মুসলমান হন। অথচ অবশ্য বর্ণনায় এদিক সেদিক আছে, আরো বিভিন্ন মতামত আছে। কিন্তু অধিকাংশ ঐতিহাসিকদের মতে এবং মুহাদ্দিসদের মতে, বিশেষ করে ঐতিহাসিকগণ যারা আছে তাদের মতে 350 আর 250 এইটা বেশি উল্লেখ হয়েছে। সম্মানিত হাজিরিন, তা আমার নির্ধারিত বিষয় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দিল খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু জবান খুলে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন পার্সন আছে, একজন ব্যক্তি, একটা নাম, যেই নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয় এবং ফ্রি না, একবার পড়লে আরশের মালিকের পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয়। এমন আরেকটা নাম বলেন তো যে যার নাম পড়লে দুরূদ শরীফ পড়তে হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া এমন আর কার নাম আছে যে একবার উচ্চারণ করলে দুরূদ শরীফ পড়া লাগে আর 10টা রহমত নাজিল হয়? এমন আছে কি কারো? এটাই হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা তার নামকে সমুন্নত করেছেন, সুউচ্চ করেছেন, মর্যাদাও বুলন্দ করেছেন। নবীজির নাম হাদিসের কিতাবে, সিয়াসিত্তার কিতাবের বাইরেও যত হাদিসের কিতাব আছে সব কিতাবে এমনও আছে যে এক একটা পৃষ্ঠায় মুহাম্মদ এই নামটা 10 বার 20 বার, যতগুলো হাদিস আসছে হাদিসের পরতে পরতে কয়েকবার করে নাম আসছে। যতবার নাম আসছে ততবারই ছোট করে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মুহাদ্দিস, ইমাম মুসলিম বলেন, ইমাম বুখারী বলেন, ইমাম আবু দাউদ বলেন, ইমাম নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, যত হাদিসের কিতাব আছে কোন হাদিসের কিতাবে নবীর নাম হাদিসের কিতাবে লিখছেন মুহাম্মদ আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেন নাই, এমন কোন হাদিসের কিতাব পৃথিবীতে নাই। সব কিতাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাওয়ারফুল এক নবী, সর্বশেষ নবী। এজন্যে শরীয়তের উসুল হচ্ছে কোন এক মজলিসে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসে, একবার দুরূদ শরীফ পড়লে ওয়াজিব আদায় হয়ে যায়, বাকি কেউ পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় না। কিন্তু আমাদের গুনার দরকার নাই, সওয়াবের দরকার। কিসের দরকার? তাহলে একটু নবীজির নামটা আসলে কি দুরূদ শরীফ পড়তে পারবো না? কারা কারা পারবো ইনশাআল্লাহ? সবাই বলবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত পেয়েছিলেন মাত্র 63 বছর। কত বছর? নবীজির হায়াত কত বছর ছিলেন? 63 বছর। আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াতের জিন্দেগি ছিল 350 বছর।
এত দীর্ঘ লম্বা হায়াতের আর দ্বিতীয় কোনো সাহাবী ছিলেন না। কোন এক বর্ণনায় এসেছে হায়াত ছিল 250 বছর, কোন এক বর্ণনায় এসেছে হায়াত 70-এর কিছু ঊর্ধ্বে। এইগুলো খুবই অল্প, কিন্তু বেশি মুহাদ্দিস এবং ঐতিহাসিকরা যেই বর্ণনাটা বেশি প্রাধান্য দিয়েছেন, এমনকি ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি যেই মতটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, তিনি বলেছেন অধিকাংশ ঐতিহাসিকদের মতে এবং তাদের বক্তব্য এবং আসার অনুযায়ী যেটা বেশি বোঝা যায় যে উনি খুব দীর্ঘ হায়াতের এক সাহাবী ছিলেন। 250 হোক আর 350 হোক, আমি এটা বিশ্বাস করতে চাই যে তার বয়স 350 বছর ছিল। এটা ইমাম ইবনে হাজার আসকালানির বক্তব্য। সুতরাং আমরা ধরে নিতে পারি এবং এটা আমরা বিশ্বাস করি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 350 বছর। বলুন কত বছর? বলেন 350 বছর। ওনার জন্মস্থান বর্তমানের ইরানের ইস্পাহানি একটা অঞ্চল আছে। এই ইস্পাহানি অঞ্চলে পাহাড় বেষ্টিত এক গ্রামে এক মূর্তি পূজক বাবা, যিনি ওই এলাকার লিডার ছিলেন, নেতা ছিলেন, জমিদার ছিলেন। এই জমিদারের গড়ে মূর্তি পূজকের গড়ে আগুন পূজারীর করে আগুন পূজা করতো বেশি, মূর্তিও পূজা করতো, আগুনেরও পূজা করতো। এই আগুন পূজারীর গড়ে জন্ম নিয়েছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী পৃথিবীতে আসার 100 বছর আগে। আমাদের রাসূলের জন্ম হওয়ার আগেই তিনি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ইসলাম গ্রহণ করার জন্য দীর্ঘ মুজাহাদা করেছেন। এই আলোচ্য বিষয় যেহেতু কাছে, এর কিছু আলোচনা আসবে। সর্বশেষ ওনার মৃত্যু, ওনার মরণ। আপনারা কেউ কি জানেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায় আছে? জানেন না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে ইরাকে। কোথায়? ইরাকে, যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বাগদাদে শুয়ে আছেন। বাগদাদের অন্তর্ভুক্ত এক অঞ্চলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আচ্ছা, মূল সামারিটা তো বোঝা গেছে। জন্ম হলো ইরান ইস্পাহানি অঞ্চলে। 250 বছর বয়স পর্যন্ত সাধনা করেছেন সত্যের সন্ধানে, আল্লাহকে পাওয়ার জন্য সংগ্রাম করেছেন। উনি এক সম্রাটের ঘরে জন্ম, পুরো অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষটা যিনি, তার ঘরের জন্ম। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা এখন না দিলে ভালো হয়, রেখে দেন। সংগ্রাম করেছেন। বাবাজিরা, সম্মানিত ভাইয়েরা, চেষ্টা মুজাহাদা ছাড়া কোনো মূল্যবান জিনিস কি হাসিল করা যায়? বলেন, চেষ্টা মুজাহাদা ছাড়া কি কোনো মূল্যবান জিনিস হাসিল করা যায় না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইতিহাস আল বিদায়া ওয়ান নিহায়া, সারা পৃথিবী বিখ্যাত ইসলামিক তারিখের কিতাব। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের লেখক আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, যিনি তাফসির ইবনে কাসিরের লেখক, পৃথিবী বিখ্যাত একজন মুফাসসির এবং মুহাদ্দিস এবং ঐতিহাসিক। তিনি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবিস্তারিত কথা এবং বিভিন্ন হাদিসের উদ্ধৃতি এনেছেন। এটা সারমর্ম পুরাটা আপনাদের সামনে বলার প্রয়োজন নাই, যে যতটুকুন প্রয়োজন আমি ততটুকুই আপনাদের সামনে বলবো, এবং যা শুনে আমাদের ইবরত হাসিল হবে, মানে শিক্ষা পাবো আমরা এখান থেকে, যা শিক্ষা অর্জন করতে পারবো এতটুকুই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলাটা সহজ করে দিন এবং আমাদেরকে শুনবার মতো ধৈর্য এবং আমলে পরিণত করবার মতো শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন। সকলেই চিৎকার করে বলুন আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। আল্লাহ তাআলা বলেন, যারা জাহাদু ফীনা, আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় মুজাহাদা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যত রাস্তা আছে আমি তার জন্য এটা উন্মুক্ত করে দিই। আপনারা একটু কল্পনা করতে পারেন, নবীজির জন্মই হয় নাই, এর আগে সালমান ফার্সির জন্ম। এই লোকটা কি পরিমাণ শ্রম ঘাম দেওয়ার পরে নবীর সাক্ষাৎ পাইছে, কি পরিমাণ মুজাহাদা করার পরে নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার একমাত্র সন্তান, পুরা এলাকার সম্রাট, অগ্নি পূজারী, আগুনের পূজা করত, আদরের সন্তান। আপনারা দেখবেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ বৈশিষ্ট্য সম্পর্কে যা আলোচনা আসছি, চেহারাটা অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা। তো তিনি নিজে বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার জীবনী বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচাতো ভাই, যিনি ইমামুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন, সব মুফাসসিরদের নেতা। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার জীবনীটা তোমাকে একটু বলি, তুমি শোনো। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনী লিখছেন, এটা হাদিস হিসেবে এখন স্বীকৃত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন যে আমি আমার বাবার ঘরে একমাত্র সন্তান, চেহারা ছিল নাদুস নদুস, একেবারে সুন্দর চেহারা, সুস্বাস্থ্য ছিল আমার, সুস্বাস্থ্য। এই জন্য আমার বাবা আমাকে ঘর থেকে বের করতো না। দেখবেন কিছু বাচ্চা আছে চেহারা যদি সুন্দর হয়, ছোট ছোট বাচ্চাদের চেহারা খুব সুন্দর হয় না, এরকম নাদুস নুদুস কিছু বাচ্চাকে যদি বাইর করেন খালি গায়ে, দেহে কোনো কাপড় নাই, আর কোনো বদনজর, কোনো খারাপ মানুষের একটা বদনজর যদি বাচ্চার দিকে পড়ে, বাচ্চাটা মরবে। এক সপ্তাহের ভিতরে দেখবেন শুকিয়ে কয়লা হয়ে গেছে, শুধু থাকবে হাড্ডিগুলো, বাচ্চার সব ধ্বংস হয়ে যাবে। আর নাজরু হাক্কুন ওয়াফি রিওয়ায়াতিন আল আইনু হাক্কুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নজর বদনজর, মানুষের বদনজর এটা সত্য। দেখেন না, কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা কাঁঠাল গাছের মধ্যে যদি ভালো কাঁঠাল হয়, একবার যদি তাকায় বলে, ইয়া এত কাঁঠাল তো শেষ, কাঁঠালের জ্বর সহ শেষ। কথা বলেন না, উপরে কাঁঠাল দেখা যায়, বিচিটি সহ শেষ হয়ে যায়। কাঁঠালের যে বিচি আছে, বিচি সহ শেষ। এরকম দেখেন না আপনারা? এরকম হয় না? কি বোঝা গেল? চেহারা খুঁড়ে যে হাঁটেন, আপনার মোটা সোটা চেহারা যে মানুষের দেখান, এভাবে দেখানো যায় না, বদনজর পড়ে। খারাপ দুশ্চরিত্র কোন নারীর কুদৃষ্টি যদি কোনো মুমিন বান্দার কলিজার উপরে পড়ে, এর ইমানে যে নূর আছে, নূর, এই নূরটা তার থেকে দূরে সরে যায়, এ পাপাচারের দিকে দাবিতে হয়। এজন্য পৃথিবীর কোন আল্লাহওয়ালা মানুষ, কোন মুহাক্কিক, কোন মুআদ্দাব, কোন আমলওয়ালা আলেমকে দেখবেন না খালি গায়ে কোন মানুষের সামনে গিয়ে দেখা করছে। অন্তত পক্ষে গায়ের মধ্যে একটা চাদর হোক, গামছা হোক,
কিছু একটা দিয়ে অথবা একটা গেঞ্জি হোক এটা পরে মানুষের সাথে সাক্ষাৎ করতেন। খালি গায়ে কখনো সাধারণ মানুষের সামনে যেতেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত সুন্দর ছিলাম আমি, আমার মা আমার বাবা কখনোই আমাকে ঘরের ভিতর থেকে বের করতেন না। যদি কারো বদনজর পড়ে যায়, কোনো খারাপ মানুষের কুদৃষ্টি যদি আমার প্রতি পড়ে যায়, এই জন্য আমাকে ঘর থেকে বের করতেন না। আচ্ছা, ফাঁকে আর একটা আমল বলে দিই আপনাদেরকে, মনে রাখবেন। ছোট ছোট বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো নাদুস নদুস চেহারা, এই বাচ্চাগুলোর অন্তত কোথাও নিয়ে গেলে ঘর থেকে বের করার আগে আয়াতুল কুরসিটা পড়বেন। কি পড়বেন? আপনারা কি কথা বুঝতেছেন? কথা শুনতেছেন? আরে ঘটনা তো বলবোই, এটা তো লম্বা একটা কিস্সা, লম্বা একটা কাহিনী, একটা জীবনী, ঘটনা তো আছেই, কিন্তু এই ঘটনার মধ্যে কিছু শিক্ষা আছে না? তো শিক্ষাটা দেওয়া লাগবে না? একটা আমল আছে না? এইরকম ছোট বাচ্চা বাইরে নিয়ে গেলে আয়াতুল কুরসি পড়বেন, ইখলাস ফালাক নাস পড়বেন, বাচ্চাটার উপরে দম করবেন, ও দিবেন। কথা বুঝতে পারছেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা দোয়া আছে। এই দোয়াটা পরে বাচ্চাটাকে একটু ফু দিয়েন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার চাদর দিয়ে তাকে পরিবেষ্টন করে রাখা। কোনো বদনজরির বদনজর, কোনো বদ শয়তানেরও বদনজর এই বাচ্চার উপরে পড়বে না। একটা আমল পাইলাম তো, হ্যাঁ? কি আমল পাইলাম? আয়াতুল কুরসি পড়বো। কি পড়বো? সূরা ফালাক নাস ইখলাস পড়বো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা হাদিসে বর্ণিত দোয়া। এই দোয়াটা পরে বাচ্চাটার গায়ে একটু ফু দিব, ফু দিয়ে তারপরে ঘর থেকে বের হবো। ইনশাআল্লাহ বদনজর তার উপরে প্রতিক্রিয়া ফেলবে না। আলহামদুলিল্লাহ বলেন। ও ভাই, মেডিসিন দিলাম, একটা মেডিসিন দিলাম। কি দিলাম? মেডিসিন। এটা দোকানে কিনতে পাওয়া যায় না, এটা দোকানে কিনতে পাওয়া যায়। আমি হাদিসের বর্ণনায় পড়েছি, কোন মানুষ রাতের বেলায় যখন ঘুমায়, যদি সেই দোয়াটা পরে ঘুমায়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পরে যদি ঘুমায় যায়, রাতের বেলায় দুষ্ট জিনের আসর হোক, সাপের আক্রমণ হোক, হিংস্র কোনো জানোয়ারের আক্রমণ হোক, চুরির আক্রমণ হোক, ডাকাতের আক্রমণ হোক, যে কোনো ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, অবশ্যই তাকে হেফাজত করবেন। আল্লাহ আমল করার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে আলোচনার সামনে এখন পর্যন্ত কি পাইলাম? কথা বলেন, এতটুকু আলোচনা পর্যন্ত কি পাইলাম? এটা আমল পাইলাম। কি আমল? নিজের নাদুস নদুর চেহারা, কাপড় চোপড় খুললে মানুষের সামনে হাঁটবো, এটা আমল? কোনটা আমল? অন্তত পক্ষে মানুষের সামনে গেলেও গায়ে একটা কাপড় চোপড় রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ বলেন। আপনারা গায়ের কাপড় চোপড় তো দূরের কথা, মাঝে মধ্যে তো ফরজ তরক, বাকিটা আর আমার ভাষা বলতে পারলাম না, বুঝেন? মাঝে মধ্যে গ্রামের মানুষ কেমনে হাঁটে, পিছনে লুঙ্গি উঠাইতে উঠাইতে কই যে উঠাইছে তার খবর নাই, ঠিক না? জানেন, এই বদ খাসলতের কারণে এই লোকটার যে ইমানের নূর আছে, নূর আমলের যে একটা জজবা আছে, এটা এর ভিতর থেকে বিদায় নেই। এই জন্য মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, একদল মানুষ নামাজ পড়ে, ওর ভিতরে কোনো অনুভূতি নেই। মানে নামাজ যে ফরজ তার উপরে, এটা তো ভাববে সে, এটাও ভাবার শক্তিটা হারায় ফেলে। বদনসিব।
পৃথিবীর ইতিহাসে এমন আছে, এমন বিশাল বড় গুনার পাহাড় মানুষ খুন করেছে, আল্লাহ তারে হেদায়েত দিয়ে দিয়েছে, কিন্তু বিয়াদবি করছে, আল্লাহ তারে হেদায়েত দেয় নাই। ভাই কথা কি বোঝা গেছে? গুনাহ করছে, মানুষ মেরে ফেলেছে, মাফ করে দিয়েছে আল্লাহ, তওবা করছে। আবার বিয়াদবি করছে, আল্লাহ তারে বেঈমান বানায় দিয়েছে। রাসূলের আপন চাচা আবু লাহাব, চেহারাটা ছিল আগুনের মতো, আগুনের ফুলকির মতো চেহারা, এত লাল। আবু লাহাব কিন্তু তার নাম ছিল না, নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? উজ্জা একটা মূর্তির নাম, মূর্তির নামে তার নাম ছিল আব্দুল উজ্জা। মূলত মানুষ তারে ডাকতো আবু লাহাব। লাহাবুন শব্দটা আরবি, এর বাংলা হলো আগুন জ্বালাবার পর দেখবেন আগুনের আগার মধ্যে, মাথার মধ্যে এক ধরনের ফুরুঙ্গি বের হয়। ফুরুঙ্গি, কোথাও বলে ফুলকি, কোথাও বলে ফুরুঙ্গি। ফুরুঙ্গিটা কি কালো হয় না লাল হয়? এই ফুরুঙ্গিরে আরবিতে লাহাব বলা হয়। আবু লাহাবের চেহারাটা আগুনের ওই ফুলকির মতো ছিল, ফুরুঙ্গির মতো লাল ছিল। আল্লাহর নবী জাবালে আবু কুবাইসের ডাক দিয়ে যখন বলছিলেন, ও মক্কার মানুষ, ও কুরাইশের সম্প্রদায়ের মানুষেরা, আমি রাসূল যদি তোমাদেরকে সংবাদ দেই যে এই পাহাড়ের অপর প্রান্তে একদল সৈন্যবাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবি? সবাই বলে, জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে আমরা শুনি নাই, আমরা তোমাকে সাদিকুল মাসদুক হিসেবে জানি, তুমি বিশ্বস্ত, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, কেন তোমার কথা বিশ্বাস করব না? রাসূল ডাক দেয়া বললেন, যদি বিশ্বাস করে থাকো তো আমি তোমাদেরকে এমন এক বাহিনীর ব্যাপারে সতর্ক করতেছি, এমন এক জিন্দেগির ব্যাপারে সতর্ক করতেছি, এমন এক দ্বীনের দাওয়াত তোমাদের সামনে পেশ করতেছি। তোমরা যদি বাপদাদাদের ধর্ম, এই মূর্তি পূজা পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ না করো, তাহলে তোমাদেরকে এর চেয়ে কঠিন শাস্তি দেওয়ার জন্য সৈন্যরা প্রস্তুত হয়ে আছে। লোকেরা জিজ্ঞাসা করে, কি করতে হবে? বলে, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা বলতে হবে। জানেন, উপস্থিত জনতার ভিতরে সব মানুষ দাঁড়ানো চুপ, মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথা শুনে সব মানুষ চুপ, ইভেন কি আবু জাহেলও চুপ। প্রতিক্রিয়ায় কেউ কিছু বলে নাই। হঠাৎ করে আবু লাহাব একটা পাথর হাতে নিয়েছে, পাথরটা হাতে নিয়ে নবীর চেহারা মোবারক বরাবর মেরে দিছে। মেরে দিয়া বলে, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা, হে বদবক্ত, রাসূলরে বলে, তুমি আমাদেরকে এই ফালতু কথা শোনাবার জন্য একত্রিত করেছ? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি পাথর নিক্ষেপ করনেওয়ালা ব্যক্তির নাম আবু লাহাব। রাসূলের কলিজাটা ভেঙ্গে খান খান হয়ে গেছে। এটা যদি আবু জাহেল মরতো, রাসূলের এত কষ্ট লাগতো না, কারণ আবু জাহেল রাসূলের আপন চাচা না। অন্য কেউ মারলে রাসূলের এত কষ্ট লাগতো না, কিন্তু আবু লাহাব মারছে বিদায় কষ্ট বেশি লাগছে, কারণ সে রাসূলের আপন চাচা। আল্লাহ রাসূলের কলিজা ভেঙে গেছে। আল্লাহ বলেন, বন্ধু কষ্ট পান কেন? প্রতিবাদে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব।
এই আল্লাহ আয়াত নাজিল করে আবু লাহাবকে অভিশপ্ত করলেন, ধ্বংস করলেন। শোনেন, আবু লাহাবের বেয়াদবির কারণে মরণ পর্যন্ত ঈমান আনতে পারে নাই, কিন্তু মক্কার জমিনে শত শত ছোট ছোট নিষ্পাপ শিশু কন্যা বাচ্চাকে দাফন করেছে, জীবন্ত মাটি দিয়েছে। দাহিয়াতুল কলবি মক্কার অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার দুইটা মানুষের হাতে ছিল, দুইটা মানুষের হাতে। লিডার ছিল আবু জাহেল, কিন্তু মক্কা পরিচালনা করত দুইটা মানুষ, একটার নাম আবু লাহাব আর একটার নাম দাহিয়াতুল কলবি। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ মক্কার অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার, প্রশাসনিক পাওয়ার যাদের হাতে আছে, এই দুই ব্যক্তি থেকে যে কোনো একজনকে আপনি হেদায়েত নসিব করে দেন। আল্লাহ জানায় দিলেন, বন্ধু দাহিয়াতুল কলবির তকদিরে হেদায়েত দিয়ে দিলাম। কালকে আসবে দাহিয়াতুল কলবি, কালিমা পড়তে আসবে। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, আচ্ছা নবীর চাচা রাসূল তো বললেন হয় আবু লাহাব রে, আর না হয় দাহিয়াতুল কলবিকে মুসলমান বানান, হেদায়েত দেন। আল্লাহ রাসূল তো আবু লাহাবের নামও উল্লেখ করেছেন, এখানে দাহিয়াতুল কলবির নামে উল্লেখ করেছেন। আল্লাহ যে পছন্দ করলেন দাহিয়াতুল কলবিকে, আবু লাহাবকে বাদ দিয়ে দিলেন কেন? মুহাদ্দিসিনরা উল্লেখ করেছেন, বাদ দেওয়ার কারণ হচ্ছে দাহিয়াতুল কলবির আমলের মধ্যে মানুষ হত্যার গুনাহ আছে, কিন্তু বিয়াদবির গুনাহ নাই। দাহিয়াতুল কলবি ছোট ছোট বাচ্চা হত্যা করেছে, এই গুনাহ আছে, কিন্তু নবীর প্রতি কখনো পাথর মারে নাই। সুবহানাল্লাহ বলতেন না? ও কলমাকান্দার মুসলমান, যেই মসজিদের ইমামের পিছনে আপনি নামাজ পড়েন, এমন কোন কথা নাই যে কথা বলে ইমাম সাহেবের কষ্ট দেন না। কি পরিমাণ কষ্ট! 1000 টাকা বেতন বাড়াইলে আপনার নিজের কাটাকতি শুরু হয়ে যায়। হে হুজুর এত টাকা দিয়ে কি করে? হুজুরের এই সমস্যা, হুজুরের এই সমস্যা, হুজুরের সামনে বিয়াদবের মতো কথা। এই হুজুর ঠিক মতো মসজিদে আসেন না, এই না সেই না, 1 মিনিট এদিক সেদিক হয়ে গেলে এমন ধমক মারে, মনে হয় যেন তার বাড়ির চাকর। ঠিক এক দুজনে কয় আছে না? ইমাম সাহেবকে যে ধমক মারলেন, এই ধমক দিয়া লোকটার কলিজাটা ভেঙ্গে দিয়া তার পিছনে কেমনে আবার আপনি ইক্তেদা করেন? জিজ্ঞাসা তো করলেন না যে এই লোকটার ভিতরে যে কষ্ট রয়ে গেল, আমি যে নামাজ পড়তেছি হয়তো নামাজ। বিয়াদব সব সময় বদনসিব হয়, বদনসিব। বিয়াদব হেদায়েতের রাজপথ থেকে ছিটকে পড়ে যায়। মনে রাখবেন, যার মধ্যে আদব নাই, যার মধ্যে বিনয় নাই, এই লোক হেদায়েতের রাজপথ থেকে ছিটকে বহু দূরে পড়ে যায়। আবার মানুষ হত্যা করার, জিনা করার হাজারো গুনাহ যদি থাকে, কিন্তু কোনো আল্লাহওয়ালার সাথে বিয়াদবির আমল নাই, মরার আগে হেদায়েতের নূর দিয়া হেদায়েতের রাজপথে উঠায়া আল্লাহ তারে জান্নাতের মরণ দেয়। সিম্পল বিষয়। আবু লাহাব চিরস্থায়ী জাহান্নামী, আর দাহিয়াতুল কলবি নিষ্পাপ ছোট ছোট শত শত বাচ্চা হত্যা করেছে। আল্লাহ তারে হেদায়েতের রাজপথে উঠায় দিয়েছে, একমাত্র কারণ দাহিয়াতুল কলবির জিন্দেগিতে বিয়াদবির আমল নাই, কিন্তু আবু লাহাবের আমলের মধ্যে নবীর সাথে বিয়াদবির আমল আছে। এই জন্য বলি, একজন আলেমের ব্যাপারে কথা বলার সময়, একজন আলেমের ব্যাপারে শব্দ চয়নের সময়, একজন আলেমের ব্যাপারে অ্যাকশনে যাওয়ার সময় বিবেচনা করার দরকার, বিবেচনা করার দরকার। আমি এই কথা বলছি না যে সব আলেমরা একবারে নিষ্পাপ হয়ে গেছে, আমি এটা বলছি না। ত্রুটি বিচ্ছুতির উপরে আমরা কেউ না, ঠিক কিনা জোরে বলেন? এটা আপনারও যেমন আছে, আমারও আছে, সবারই আছে। কিন্তু একজন আলেম, কোরআনের ইলম আল্লাহ যার কাছে জমা করেছেন, এই লোক তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এমন সিদ্ধান্ত নিবেন না যাতে করে তার কলিজা টুকরা টুকরা হয়ে যায়। বরঞ্চ যদি চাকরি থেকে অব্যাহতি তার দিতেই হয়, সম্মানের সহিত দেন, ইজ্জতের সহিত দেন।
কি ভাই, ইজ্জতি সহিত দেওয়া যায় না বিদায়? কষ্ট দেওয়ার দরকার আছে? দরকার নেই। রিজিক কি আপনার পকেটে কারো রিজিক? যার যার রিজিক বন্টন করেছেন কে? রিজিকের তাকসিম কার কাছে? আল্লাহ তাআলার কাছে। 2 নাম্বার শিক্ষা আজকের আলোচনা। গদবাদাক শুধু কয়েকটা কথা নিয়ে যায় না, শিক্ষা নিয়ে যায়। 2 নাম্বার শিক্ষা এই পর্যন্ত আলোচনার, বিয়াদবের মতো কোনো জিন্দেগি চালানো যাবে না। আমাদের জীবনে আমরা আমাদের ছাত্র জীবন থেকে দেখেছি, একদম জেহনে জকির অন্তর্ভুক্ত একজন ছাত্র, একবার বললেই চলে, এত মেধাবী, কিন্তু এই ছাত্রের মধ্যে বিনয় নাই, উস্তাদের প্রতি শ্রদ্ধাবোধ নাই, কিন্তু পরীক্ষায় একদম সবার উপরে নাম্বার তার, মমতাজ। এরকম করে করে পড়াশোনা করছে, শিক্ষকরাও তারই কিছু বলে না, ভয়ে বলে না, ভালো ছাত্র, মাদ্রাসা থেকে গেলে গা সমস্যা, বলে না। কিন্তু কোন শিক্ষকের কোনো আন্তরিক দোয়া এই ছাত্রের প্রতি নাই। কিন্তু এমন একটা ছাত্র আছে জেহান ভালো না, পড়া মনে রাখতে পারে না, এক জামাতে 3 বছর পড়ে আছে, কিন্তু এই ছাত্র কোনোদিন তার কোনো উস্তাদের সাথে বেয়াদবি করে নাই। উস্তাদরা যখন দেখে ছেলেটা মেহনত করতেছে, এই উলামা তুলামাদের উদ্যোগে মাহফিল কোনো ছাত্র থাকলে আপনারা খেয়াল করেন, এটা ছেলেটা মেহনতি কিন্তু বেয়াদবি করে না। উস্তাদরাও জীবনে যদি কোনোদিন গোপনে কোথাও একটু দোয়ার সময় হয়, ওর কথা স্মরণ করে যে আল্লাহ আপনার দিনের জন্য ছেলেটারে আপনি কবুল করে নেন। ওই বেয়াদবের জেহান অনেক বেশি, এর কথা জীবনে বলে না। যার কারণে দেখেছি বহু বেয়াদব ইলমের রাস্তা থেকে বহু দূরে চলে গেছে, এখন ফ্লেক্সিলোডের ব্যবসা করে, সেলুনের ব্যবসা করে, অটো চালায়, মোবাইলের ব্যবসা করে, আর না হয় বিদেশ গেছে কামলা দিতে। আমি অপমান করতেছি না, বিদেশ যাওয়া এটা খারাপ কিছু না, কিন্তু যেই ছেলেটার জেহান নাই, কিন্তু উস্তাদের সাথে বেয়াদবি নাই, আল্লাহ দ্বীনের পথে তারে এমন কবুল করেছে, মর্যাদার সর্বোচ্চ আসনে তারে পৌঁছাই দিচ্ছে। আদব বড় এক দৌলত মানুষের জন্য। মনে থাকবে এটা? মনে থাকবে ইনশাআল্লাহ সবার? আজকের আলোচনার 2 নাম্বার শিক্ষা এটা। কয় নাম্বার? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আরে ভাই এত মানুষ লাগে নাকি? যে কয়জন মানুষ এখানে আছেন, এখান থেকে একটু শুরু হইলেই মাহফিল কামিয়াব, ঠিক কিনা? এটা আপনি হয়তো মানবেন না, এই যে ছোট্ট 2-1টা বাচ্চা, এই যে কয়েকটা বাচ্চা পড়ে আছে, আপনার জামা কি কেমনি রিসিভ করতেছে কথাগুলো আমি জানি না। কিন্তু এই শিশু বাচ্চা, আমরাও ছোট সময় বয়ান শুনছি, আমরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বয়ান শুনছি, আমরা প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের বয়ান শুনছি, আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহির বয়ান শুনছি, আমরা বড় বড় আল্লামা শাইখুল আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির বয়ান শুনছি। আমরা বসে হুজুরা যখন কথা বলতেন, সবাই কথা শুনছেন, মাঝে মধ্যে 2-1টা কথা আমাদের দেমাগে খুব ঢুকতো। এই যে যেই ভঙ্গিমায় হুজুর গেছেন, আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি সিলেটের বরুণা মাদ্রাসায় এক মাহফিলে গেছিল, তখন আমি সিলেট পড়ি, হুজুরের বয়ান শুনতে গেছিলাম, একটা তকরির করছিল, এখনো পর্যন্ত আমার জেহানে এটা সেভ করা আছে যে হুজুর যেখানে একটু হাসি দিছিলেন, এই হাসিটা আমার দেমাগে এখনো সেভ করা। আমার মনে হয় যে এই বয়ানটা মনে হইলে যে শাইখুল হাদিস হাসতেছে। কার জেহানে কখন কোনটা ঢুকে আমরা জানি। মুসলমান ভাইয়েরা আমার, ইমানের রাজপথে চলার জন্য, হেদায়েতের রাজপথে চলার জন্য আদব এক বড় দৌলত। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজও পর্যন্ত আপনি পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, কোন বেয়াদবকে আল্লাহ হেদায়েত নসিব করে নাই। নবীর পরিবারের সদস্য হওয়ার পরেও হেদায়েত করে নাই। আর দাহিয়াতুল কালবিরি এমন কবুল করছে, দাহিয়াতুল কলবে যেদিন থেকে ঈমান আনছে, এরপর দিন থেকে যতবার নবীর কাছে হযরত জিবরীল আসতো, দাহিয়াতুল কালবির বেশ ধরে আসতো, যতদিন আসছে এমন কবুল করছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ লম্বা হায়াতের সাহাবী হযরত সালমান ফারসি বলেন, আমারে বাইরে যেতে দেয় না। আমার বাবা একটা কাজের জন্য একটা ঘর বানাইতেছি, হঠাৎ করে আমার একদিন বলল, তুমি তো মোটামুটি একটু বড় হইছো, হাঁটতে জানো, মানুষের সাথে কথা বলতে জানো, এখন সমস্যা নাই, তুমি একটু গিয়া এই যে ঘরের কাজ চলতেছে, বাড়ির কাজ চলতেছে, একটু দেখে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করেন, আমার আব্বা যখন এই প্রথম বাড়ির ভিতর থেকে আমাকে বের হওয়ার অনুমতি দিল, আমি যখন নির্মাণাধীন ঘর দেখতে যাই, যাওয়ার পথে রাস্তার পাশে দিকে একটা গির্জা, খ্রিস্টানদের গির্জা। কোন গির্জা? কথা কি বোঝা যাইতেছে? ইতিহাস কিন্তু একটু ধৈর্য দিয়ে বুঝতে হবে, একটু ছুটে গেলে পুরাটা বুঝবেন না। খেয়াল আছে? রাস্তার পাশে দেখলাম একটা গির্জা, হঠাৎ করে থমকে দাঁড়ালাম, কারণ এমন কিছু তো জীবনেও দেখি নাই। সারা জীবন করছে আগুনের পূজা। কিসের পূজা? সারা জীবন করলাম আগুনের পূজা, সারা জীবন করলাম মূর্তির পূজা, কিন্তু গির্জাও যে আছে এটা তো জানতাম না। কৌতূহলবশত একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে লক্ষ্য করে দেখি ভিতরে কয়েকজন মানুষ সালাত আদায় করতেছে, নামাজ আদায় করতেছে। কিরে এটা কি? আমার আগ্রহ আরো বাড়লো। রাস্তা থেকে নেমে গির্জার ভিতরে ঢুকলাম। গির্জার ভিতরে ঢুকে লক্ষ্য করলাম এই লোকগুলো নামাজ পড়তেছে। নামাজ বলেন, মুসলমানদের ইবাদত নামাজের মতো এত সৌভাগ্যবান ইবাদত মুসলমান ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই। এবছর মক্কায় 40 লাখ হাজি, উমরার 40 লাখ হাজি একসাথে দাঁড়িয়ে সারা মাস 2 ঘন্টা ব্যাপী তারাবির সালাত আদায় করছে। হেরেমের চত্বর থেকে 3-4 কিলোমিটার দূর পর্যন্ত রাস্তাঘাটে মানুষ ছাড়া আর কিছু দেখা যায়নি। ও ভাই, পৃথিবীতে কি ধর্ম একটা না আরো ধর্ম আছে? আছে না? হিন্দু আছে না? বৌদ্ধ আছে না? খ্রিস্টান আছে না? ইহুদি আছে না? নাসারা আছে না? জৈন আছে, শিখ আছে, নাম জানা অজানা বহু ধর্ম আছে। আচ্ছা, আমরাও যখন দেখি কোনো হিন্দুরা একটা পূজা করতেছে পূজা মণ্ডপে, দেখবেন 100-200 হিন্দু যদি একটা মণ্ডপে পূজা করে, কত সুশৃঙ্খল পূজা। একদিকে তবলা বাজতেছে, একদিকে গাছ মারতেছে, একদিকে প্রসাদ, একদিকে নাচানাচি, একদিকে চিল্লাচিল্লি চলতেছে না? আর 40 লক্ষ মানুষ হেরেমের চত্বরে চতুর্দিকে দাঁড়িয়ে 2 ঘন্টা ব্যাপী তারাবির সালাত করছে, কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার, চিৎকার করে বলুন। এটা তো শুধু মক্কা, মদিনাও এরকম 40 লাখ মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করেছে 2 ঘন্টা ব্যাপী। সারা ফিলিস্তিন রক্তাক্ত, তারপরেও জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে সালাতুত তারাবি বন্ধ করতে পারে নাই। হাজার হাজার মুসলমানরা সেখানে সালাতুত তারাবি আদায় করেছে। লাইলাতুল কদরের রাতে বাইতুল মুকাদ্দাসে 2 লাখের উপরে মুসলমান সালাত আদায় করেছে। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস বাদ দেন, আমাদের মসজিদগুলো কি খালি ছিল? মুসল্লি ছিল না? সারা পৃথিবীর মসজিদ ভরা মুসল্লি। কোথাও তো কোনো সমস্যা নাই। এইটাই ধর্ম। আলহামদুলিল্লাহ বলেন। একমাত্র সুশৃঙ্খল আল্লাহর কাছে কবুল হওয়ার মতো ধর্মই ইসলাম। মুসলমান ভাইরা আমার, হযরত সালমান ফারসি ভিতরে ঢুকলেন। ঢুকে যখন দেখলেন লোকগুলো এইভাবে সালাত আদায় করতেছে, জিনিসটা দেখে ওনার খুব ভালো লাগলো। সালাত শেষ হওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন, আপনারা এটা কি করলেন? বলে, এটা ইবাদত করলাম। নাম কি? বলে, নামাজ। এটা আবার কি জিনিস? বিস্তারিত জানতে চাইছি। বিস্তারিত
জানতে চাইছি। বলে এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া ধর্ম। আমরা খ্রিস্টান ধর্মের পাদ্রী, আমরা খ্রিস্টান ধর্ম পালন করি। সব ধর্মেই কিন্তু নামাজ ছিল, রোজা ছিল। কোন ধর্মে মাসে 3 দিন রোজা ছিল, কোন ধর্মে দৈনিক 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কিন্তু মুসলমানদের জন্য বছরে 1 মাস রোজা ফরজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, হযরত সালমান ফারসি বলেন বিষয়টা আমার একটু খুলে বলেন। তখন এই খ্রিস্টান ধর্মের পাদ্রীরা বলতেছে, বাবা এটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী দুনিয়াতে আসছিলেন, ঈসা মসির কথা বললেন আর বললেন এটা আল্লাহর দেওয়া সর্বশেষ, আল্লাহর দেওয়া এখনো পর্যন্ত শেষ নবীর একটা রাস্তা। এই রাস্তা আমরা চলতেছি। বলেন এই রাস্তায় চললে কি হয়? বলে এই রাস্তায় চললে যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই মালিক আমাদেরকে এইভাবে তার ইবাদতের আদেশ দিয়েছেন। জীবনে প্রথম আল্লাহর কথা শুনলো। সারা জীবন মূর্তি পূজা করছে। ভাই ঘুমাইতেছেন? না না না, ঘুমে ধরছে আপনাদের। একটু যদি হাত ওঠান, আমার বয়ান কেউ ঘুমাইয়া শুনতে পারে না। হাত ওঠান, হাত ওঠান, হাত ওঠান, উঁচা করেন, একটু নাড়াচাড়া দেন। ঘুমায় অন্তত গান শোনা যায়, বয়ান শোনা যায় না। এদিকে মোতাওয়াজ্জহ হন। মুসলমান ভাইয়েরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কিছু দেখলেন, শিখলেন, জানলেন। ওনার মেমোরিতে এইটা ঢুকছে, তা আমরা যে আগুনের পূজা করি এটা মূলত শিরিক। আমরা যে মূর্তি পূজা করি এটা বোয়া। পূজা যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই মালিকেরই পূজা করা লাগে। ইনি এই ইলম শিখতে শিখতে সারা দিন গেছে গা, সন্ধ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? সন্ধ্যা হয়ে গেছে। তার বাবা পাঠাইছিল কই? ঘর দেখতে। উনি কি করছে? বাচ্চা মানুষ তো, ওই মসজিদ গির্জার ভিতরে ঢুকে এটা শিখতে শিখতে আগ্রহ বাড়ছে, সন্ধ্যা হয়ে গেছে। তার বাপে লোক পাঠাইছে, সর্বনাশ হয়েছে, আমার বাচ্চা মনে হয় কিডন্যাপ হয়ে গেছে। কিডন্যাপ বুঝেননি, মনে হয় লুটায় লয়ে গেছে কেউ। যাই হোক, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাসকে বলেন, সন্ধ্যা যখন হয়ে গেছে আমি বাসায় ফিরলাম। আমার আব্বা আমারে জিজ্ঞাসা করে, বেটা কোথায় ছিল এতক্ষণ? বলে, আব্বা এতক্ষণ আমি আমার মালিকের সন্ধানে ছিলাম। কার সন্ধানে? কি কয়? মূর্তি পূজকের, অগ্নি পূজকের তো পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কি হয়েছে? বলে, কি বলো? বলে, হ্যাঁ আমি যে এতদিনই যে আগুনের পূজা করছি এটি ভুয়া। এটি কি? এটি ভুয়া, মিথ্যা, শিরিক। কে বললো তোমার এই কথা? বলতেছে, তোমার এই কথা কে শিখালো? আমার এই কথা শিখালো ওই যে গির্জার মধ্যে, গির্জায়। আসেন আসেন আসেন, বসেন। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমপি সাহেব না? এমপি সাহেবের ভাই না? মাশাআল্লাহ। আমাদের এমপি সাহেবের ভাই মোস্তাক আহমেদ রুহি সাহেবের ভাই। ভাইয়ের নামটা কি জানি? মোস্তাকুর রহমান ছায়ন ভাই আসছেন, আপনাদের সাথে সাক্ষাৎ করলেন, দোয়া চাইছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ ওনাদেরকে ইজ্জতের সহিত রাখুন, সবাই বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে বলতেছে, আব্বা ঈসা আলাইহিস সালামের ধর্মের কিছু লোকের সাথে আমার আজকে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে আমি জানতে পারলাম এতদিন আমরা যা করলাম এটা ভুল।
মূলত মালিক তো ওই মালিক যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, আমারে আপনারে সৃষ্টি করেছেন। বলে তাই নাকি? তারা তোমার এই দাওয়াত দিছে, তাবলিগ করছে? কে ভাই তাবলিগের লোকজন এসা করে না? তাবলিগ দেয় না? করে না? আরে তোমার এই তাবলিগ করছে? হ্যাঁ। তোমার মতামত কি? বলে আমার মতামত, যতদিন মূর্তি পূজা করলাম, আগুনের পূজা করলাম, এগুলো ভুল করলাম, এটা আর করব না। কি বলে? এটা আর করব না। ভাইরা, আমার কাছে এই পর্যন্ত 13 জন লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। 13 জন হিন্দু, 13টাই হিন্দু। একটা ছেলে মিরপুর থাকতো, আহারে এমন মাইরেই দিছে, এটা মাইরেই পালাইছিল। 1.5 মাস বেবি ঢাকা মেডিকেলে রেখে আমি চিকিৎসা করছি তারে। 1.5 মাস ঢাকা মেডিকেল থেকে পঙ্গু থেকে সৌরাওয়ার্দী, অনেকগুলো হাসপাতালে দৌড়াইছে। এমন মাইর দিছিল ওরে, শুধু ইমানের জন্য। মুসলমান হচ্ছে এই জন্য, ভদ্র একটা ছেলে। সম্মানিত ভাইয়েরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ইমানের ঘোষণাটা দ্ব্যর্থহীনভাবে দিলেন। এর বাবা বলে, চাকর বাকরদেরকে বলছে, এরে ধর, হাত পা বান, শিকল লাগা, আর ঘর থেকে জীবনেও বের হতে পারবি না। শিকল লাগাইয়া বন্দি করছে। আর বলে দিছে যে বাচ্চা থাকতে পারে এমন একটু খাবার দেওয়া। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পায় নাই। তিনি বলেন, এই ইবনে আব্বাস, আমার গায়ের রক্ত পর্যন্ত দেখা যেত, এত সুন্দর চেহারা ছিল আমার। আমারে যখন শিকল লাগায়া বন্দি করছি, আমি বন্দি আছি, আব্বা মনে করছিল আমি ভয় পেয়ে যাব, কিন্তু না না, ইসলামের নূর যার কলিজায় ঢুকি, তার কলিজা পর্যন্ত আরশ থেকে একটা নূরের কানেকশন হয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলেন, ইসলামের নূর আমি আল্লাহ, ইসলাম যারে আমি দান করি, যার হৃদয়ে আমি ইসলামের মতো দৌলত দেই, আমি আল্লাহ তার একটা নূর দেই, নূর একটা লাইট দেই, লাইট এটা নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ আরশে বসে বসে। ইমানের ওই লাইট যদি না জ্বলতো, বেলাল হাফসি এরকম উত্তপ্ত বালুকা রাশির মধ্যে ইমান নিয়ে টিকতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন? ইমানের নূরের কানেকশন যদি আল্লাহর সাথে হযরতে সুমাইয়ার না থাকতো, আবু জাহেলের বর্ষার তীরের আঘাতে ইমান নিয়ে টিকতে পারতো না। ইমানের নূরের কানেকশন যদি হযরতে আসিয়ার না থাকতো, সারা দেহ যখন টেনে টেনে চামড়াগুলো ছিঁড়তেছিল, হযরতে আসিয়া ইমানের উপরে ইস্তেকামত থাকতে পারতো না। ঠিক কি না? এটা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহর পক্ষ থেকে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান তার কলিজায় লিখে দেয়, আর আল্লাহ তার পক্ষ থেকে ওই ঈমানটাকে মজবুত করে দেয়। সম্মানিত ভাইরা আমার, হযরত সালমান ফার্সি বলেন, হে ইবনে আব্বাস, আমি ভয় পাই নাই। কোন একটা মাধ্যমে ওই গির্জার পাদ্রীদের কাছে সংবাদ পাঠাইছি, আমি ওখানে থাকতেই জানতে চাইছি আপনাদের এই ধর্মের গোড়াপত্তন কোথায়, মূল কেন্দ্র কোথায়। বলল, এই খ্রিস্টান ধর্মের মূল কেন্দ্র হচ্ছে সিরিয়ায়। কোথায়? সিরিয়াতে। এই সিরিয়ার মূল কেন্দ্র, এই ধর্মের মূল ধর্মযাজক যারা আছে, পাদ্রী যারা আছে, এরা থাকে সিরিয়ায়। সালমান ফার্সি বলেন, আমি লোক মারফতে সংবাদ পাঠাইলাম যে এই পাদ্রীদের কাছে গিয়া বলো, সিরিয়া থেকে কখনো যদি কোনো কাফেলা আসে, কাফেলা
তারা যেন আমার সংবাদ দেয়, যে কোনোভাবেই হোক আমি আমার এই সব রাজপ্রাসাদ ছেড়ে দিয়া, আনন্দ উপভোগ ছেড়ে দিয়া, বাবা মা ছেড়ে দিয়া আমার মালিকরে পাওয়ার জন্য সত্যের সন্ধানে আমি এই পুরো এই ইরান অঞ্চল ছেড়ে সিরিয়ায় হিজরত করব। কোথায় ইরান, কোথায় সিরিয়া? হঠাৎ করে সিরিয়া থেকে একটা কাফেলা আসছে, ব্যবসায়ী কাফেলা। সালমান ফার্সির কাছে সংবাদ দেওয়া হলো, সিরিয়া থেকে বড় একটা কাফেলা আসছে। হযরত সালমান ফার্সি রাতের বেলা নিজের যে শিকলগুলো হাত পা দিয়া বাঁধা আছে, সবাই ঘুমায় গেছে, এই শিকলগুলোর মধ্যে ধরে টানতেছি, ছিঁড়ার জন্য চেষ্টা করতেছি, ছিঁড়তে পারে না। আল্লাহরে একা একা ডাক দেয় আর বলে, আল্লাহ আপনারা কিন্তু আমি আগে চিনতাম না, মাত্র কয়েকদিন আগে চিনলাম। আমি তো সারা জীবন করছি আগুনের পূজা, করেছি মূর্তির পূজা, শুনেছি আপনি নাকি সব শক্তি রাখেন। আল্লাহ আপনার সন্ধানে, সত্যের সন্ধানে আমি ঘর থেকে বেরিয়ে যেতে চাই। আমি জানি না শিকল কেমনে আমি খুলবো, আমি ব্যর্থ, আমি জানি না বাবার দেওয়া এই কারাগার থেকে আমি কেমনে বের হব, আমার জানা নাই। আল্লামা হযরতে সালমান ফার্সি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমি এই কথাগুলো আল্লাহকে মনে মনে বলতেছিলাম, আমি তাকায় দেখি আস্তে আস্তে করে আমার হাত থেকে শিকলগুলো খুলতে শুরু হলো। শিকল খোলা শুরু হইলো। আপনাদের কাছে কি মনে হয় এটা মনে হয় সম্ভব না? এটা সম্ভব না আল্লাহর দ্বারা। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিছিলেন তো 7টা দরজা কে খুলে দিছিল? 7টা তালা কে খুলে দিয়েছিল? ওইটা যদি সম্ভব হয় এটা হবে না কেন? সালমান ফার্সি বলেন, আমার হাত থেকে সবগুলো তালা খুলে গেল, যে ঘরে বন্দি রাখছে এইটাও দরজা খুলে গেছে। রাতের আধার, দৌড়ে গেলাম, মারেও শেষবারের মতো আমি দেখি নাই। ও ইবনে আব্বাস, আমি বন্দি হওয়ার আগে যে আমার মারে একবার দেখছিলাম, এটা আমার শেষ দেখা। আর কোনোদিন আমার মার আর বাবার চেহারা দেখ আপনার কাছে থেকে থেকে ওই দিনের ওই আল্লাহর পরিচয় লাভ করব, আর ওই আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করব। পাদ্রী বলে, হ্যাঁ থাকো থাকো। এই পাদ্রীর যখন মরার অবস্থা, বহুদিন হয়ে গেছে, খেদমত করছে, পাদ্রী কাপড় ধুয়ে দেয়, জুতা সোজা করে দেয়, পাদ্রী সব কিছু করে দেয়, আর আল্লাহর পরিচয় জানে। আল্লাহওয়ালা পাওয়া বড় মুসিবত। একটা লোকের কথা আমার জানা আছে, একটা লোকের কথা জানা আছে। এই লোকটা ইরাকের এক অঞ্চলের নাম বললেন, এই অঞ্চলে বাস করি, তুমি সেখানে গেলে তার সাথে দেখা হবে। আমার জানা মতে বর্তমান পৃথিবীতে একমাত্র খ্রিস্টান ধর্ম পালন করার মতো সবচেয়ে বড় যোগ্য আলেম পাদ্রী হচ্ছেন তিনি। তুমি তার কাছে গেলে কিছু শিখতে পারবে। এই প্রথম পাদ্রী মারা যাওয়ার পর, পাদ্রী বুঝেন? বলেন পাদ্রী কি? খ্রিস্টান ধর্মের আলেম, খ্রিস্টান ধর্মের আলেম। মুসেল শহর, মুসেল মনে হয়েছে, ইরাকের মুসেল একটা শহর আছে, এই মুসেল শহরে যায়, ওখানে একজন পাদ্রী আছে, আমার জানা মতে বর্তমান পৃথিবীতে একমাত্র আল্লাহওয়ালা ব্যক্তি। প্রথম পাদ্রী মারা যাওয়ার পর সালমান ফার্সি চলে গেলেন ইরাকের মুসেলে। কোথায়? কথা কন? ইরাক আর মুসেলে চলে গেছে। কথা মতো সেখানে গিয়ে ওই পাদ্রীকে পাইছেন, একই কথা বললেন, আমার বাড়ি ইরান, ইস্পাহানিতে পারস্যে, আমি সত্যের সন্ধানের জন্য বেরিয়ে আসছি। ও আল্লাহর বান্দারা, পাদ্রীর কাছে আশ্রয় চাইলেন, আপনি আমার একটু আশ্রয় দেন।
আমি আপনার কাছে দিন শিখতে চাই, আমি আপনার এখানে থেকে আমার আল্লাহর ইবাদত করতে চাই। সালমান ফার্সিকে আশ্রয় দেওয়া হলো। বছর যায়, মাস যায়, যুগ যায়, বছরের পর বছর খেদমত করলেন ওই পাদ্রীর, 2 নাম্বার পাদ্রীর। এই খেদমত করতে করতে একটা সময় 2 নাম্বার পাদ্রীও মরার মতো অবস্থা। মৃত্যুর সময় সালমান ফার্সি পাদ্রীকে বলেন, আপনার মরার পরে আমি কোথায় গেলে আমার আল্লাহকে পাবো, কোথায় গেলে এই সত্যের সন্ধান পাবো, আমার দিনকে আঁকড়ায় ধরে রাখতে পারবো? সালমান ফার্সিকে বলা হলো, শোনো, নাসিবিয়া একটা অঞ্চল আছে, নাসিবিয়া, এটাও ইরাকেরই একটা অঞ্চল। এই নাসিবিয়া অঞ্চলের মধ্যে আরেকজন আল্লাহওয়ালা বান্দা আছে। বর্তমান পৃথিবীতে আমার জানা মতে এই লোকটা অনেক দিনদার মানুষ। তুমি তার কাছে যেতে পারো, তোমার ঈমান আমল সুরক্ষিত থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওই পাদ্রীর কাছে গেলেন, নাসিবিয়া অঞ্চলে ওই পাদ্রীর কাছে গেলেন। ওই পাদ্রীর কাছে গিয়ে আবারও বছর বছর খেদমত করলেন। 3 নাম্বার পাদ্রীও যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, এবার জিজ্ঞাসা করতেছেন, আপনি যদি ইন্তেকাল করেন, আপনি ইন্তেকাল করলে কোথায় গেলে আমি আমার ঈমান আমল ঠিক রাখতে পারবো, কার কাছে গেলে আমি আমার ঈমান আমল ঠিক রাখতে পারবো? 4 নম্বরে একটা ঠিকানা দিলেন। খুব খেয়াল করেন, খেয়াল করতেছেন, শুনতেছেন? কয়জন গেছে? এখন কয় নাম্বার? 4 নম্বরে বললেন ফিলিস্তিনের অঞ্চলে আমুরিয়া নামক একটা জায়গা আছে। কি নাম? আমুরিয়া নামক একটা জায়গা আছে। ওই এলাকায় একজন দিনদার আল্লাহওয়ালা আছে, তুমি তার কাছে গেলে তোমার ঈমান আমল ঠিক থাকবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে চলে গেছেন ফিলিস্তিনে। ওই আমরিয়া অঞ্চলে ফিলিস্তিনে তার খেদমত করতেছেন, খেদমতে আত্মনিয়োগ করছেন। বছরের পর বছর চলে গেছে, মাসের পর মাস চলে গেছে। আরে সালমান ফার্সি লক্ষ্য করলেন 4 নাম্বার পাদ্রী মৃত্যুর মুখোমুখি অবস্থানে। এবার জিজ্ঞাসা করলেন, হযরত, একে একে আমি 4 জন আলেমকে এই আমার চোখের সামনে দেখলাম, 3 জন আলেম আমাকে ছেড়ে চলে গেছে, আপনিও দেখতেছি মৃত্যুর বিছানায় শুয়ে আছেন। আপনার ইন্তেকালের পরে আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে আমি আমার ঈমান আমল হেফাজত করতে পারবো? সালমান ফার্সিকে বলা হলো, ও সালমান, শোনো, বর্তমান পৃথিবীতে আমার জানা মতে নেককার কোন আলেম আছে, নেককার কোন গির্জা আছে বলে আমি জানি না। তবে আমাদের এই ইনজিল কিতাবে যা পড়েছি, আমার যা ইলম কালাম জানা আছে, সত্যের সন্ধান যদি করতে হয়, তোমার এই পুরা ফিলিস্তিন, ইরাক, সিরিয়া ছেড়ে চলে যেতে হবে মদিনা। এই অঞ্চলে আর থাকা যাবে না। ইরাকে আর কোন নেককার পাদ্রী নাই, সিরিয়ায় আর নেককার পাদ্রী নাই, গির্জা নাই, আর ইরানে তো নাই। সুতরাং তোমার এই মুহূর্তে আমরা যা দেখলাম, আমার পরে তোমাকে আমি আদেশ করব, আমার পরে তুমি এই অঞ্চল ছেড়ে সেই আখিরি পয়গম্বর দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শেষ নবী, আখিরি পয়গম্বর মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। জানো, এই নবীর জন্ম হবে মক্কায়। জন্ম হবে কোথায়? মক্কায় জন্ম হবে, কিন্তু মক্কার মানুষ তারে বড় কষ্ট দিবে, মক্কার মানুষ তারে বড় অত্যাচার করবে, থাকতে পারবে না মক্কায়। তিনি হিজরত করে সেই আরব দেশের আর একটা এলাকার নাম আছে ইয়াসরিব। ইয়াসরিব মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব অঞ্চলে ওই নবী আগমন করবেন। যদি তোমার ঈমান আমল বাঁচায়া রাখতে চাও, যদি তুমি তোমার মালিককে খুঁজে পেতে চাও, যদি নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায়, দেখবা তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, অর্থাৎ ইয়াসরিবে আসবেন। এই অঞ্চলটা কেমন? ওই পাদ্রী বলেন, বাবা, ওই অঞ্চলটা পাহাড়ি অঞ্চল, বাকি
বাকিটা সব খেজুর বৃষ্টিত এলাকা, চতুর্দিকে খেজুরের বাগান আছে। এই অঞ্চলের মধ্যে নবীজি হিজরত করে আসবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সন্ধানটা জানলেন, কোথায় ফিলিস্তিন, কোথায় ইয়াসরিব মদিনা, এই এত জায়গা কেমনে পাড়ি দিবেন, মরুভূমির পর মরুভূমি কেমনে পাড়ি দিবেন, পাহাড়ি এই রাস্তার কথা জানা নাই, মরুভূমির ওই রাস্তার কথা জানা নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 নম্বর পাদ্রীর কাছে থাকা অবস্থায় আমার কিছু ইনকাম হয়েছিল, শ্রম দিয়েছিলাম, এটা থেকে কিছু দুম্বা, কিছু ভেড়া, এরকম কিছু গবাদি পশু আমার হয়েছিল। আমি মনে মনে ভাবতেছিলাম এই গবাদি পশুগুলো বিক্রি করে দিয়া অথবা এই গবাদি পশুগুলো নিয়ে আমি এই ফিলিস্তিনের আমরিয়া অঞ্চল থেকে হিজরত করে চলে যাব কোথায়? মদিনা, ইয়াসরিবে চলে যাব। কিন্তু আমি তো ইয়াসরিবের রাস্তা জানি না, আমি তো ইয়াসরিবের রাস্তা জানি না, যাতায়াত জানি না, কার সাথে যাব, কেমনে যাব। হঠাৎ করে একটা কাফেলা আসছে, সেই মক্কা থেকে, আরব থেকে কাফেলাটা আসছে ফিলিস্তিনে। এই ফিলিস্তিনে ইয়ামান সহ সফর করে তারা ফেরত যাবে। আমার পরিচয় হইল তাদের সাথে। আমি তাদের কাছে গিয়ে বললাম, আপনারা কি আরব থেকে আসছেন? বলে হ্যাঁ। আচ্ছা, আপনারা কি আপনাদের কাফেলার সাথে আমার একটু নিবেন? যদি আমারে নেন, আমার সাথে যতগুলো গবাদি পশু আছে, যতগুলো আপনার দুম্বা আছে, যতগুলো ভেড়া আছে, ছাগল আছে, আমি সব আপনাদেরকে দিয়া দিব। শুধুমাত্র আপনাদের কাফেলা আমার একটু শামিল করে আমারে মদিনায় নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। হেই ও ভাই, ওইটাও ঈমান। আপনার ঈমান মসজিদের সাথে ঘর আজান হয়, এই ঈমান ডাক দিয়ে মসজিদে নিতে পারেন আপনারে, এইটাও ঈমান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সদস্যদেরকে কথা বলার পর বলে, হ্যাঁ চলো আমাদের সাথে। চললেন। যখন এলাকায় গিয়া বসলেন, আরব দেশে পৌঁছার আগে একটা বাজারে পৌঁছায়া লোক গরু ছিল ডাকাত প্রকৃতির, এরা তো গরু ছাগল যা আছে সব নিয়ে গেল। মনে মনে ভাবলো, এটারে হযরত সালমান ফারসি খুব মারছে, খুব পিটাইছে, পিটাইয়া গোলাম হিসাবে বিক্রি করে দিচ্ছে। কি হিসাবে? গোলাম। গোলাম বাজারে নিয়ে ওটাইয়া বলতেছে, এটা আমাদের গোলাম, এটারে বিক্রি করে দিব। আচ্ছা, সালমান ফারসি কি গোলাম? আপনারা কি শুনতেন না? আমার টাইম শেষ, কিন্তু 5 মিনিট আছে, ছেড়ে দেবে এর ভিতরে। আমি ঘটনা এর ভিতরে শেষ করে দিচ্ছি, 5 মিনিটই শেষ করবো ইনশাল্লাহ। বললেন এটা আমাদের গোলাম। আপনারা বলেন সালমান ফারসি কি গোলাম? উনি কি গোলামের ছেলে? উনি তো সম্রাটের ছেলে, এলাকার বড় মাতবরের ছেলে, ঠিক কিনা? সম্পদের অভাব ছিল না, 100 বছর কাটায় দিছে। গোলাম হিসেবে যখন বাজারে বিক্রি করে দিল, বাজারে বিক্রি করার পর এক ইহুদি মুনিব তারে কিনে নিয়ে গেছে। মদিনায় কিন্তু যাইতে পারে নাই, জাজিরাতুল আরবের আরেকটা অংশের এক ইহুদি তারে কিনে নিয়ে গেছে। ইহুদির বাড়িতে যখন যায়, তখন রহমাতাল লিল আলামিনের জন্ম দুনিয়াতে হয়। নবীর জন্ম মাত্র হইছে মক্কায়, আর ওই পাদ্রী সংবাদ দিয়ে দিছে যে আখিরি পয়গম্বর আসবে, মক্কায় জন্ম নিবে, হিজরত করে যাবে কোথায়? মদিনা। এবার জন্ম হয়েছে, নবী বড় হয়েছেন, 40 বছর হয়েছে, তারপরে নবী হয়েছেন। এরপর আরো 13 বছর মক্কায় ছিলেন। 40 আর 13 কত? 53 বছর। 53 বছর পর্যন্ত মদিনার আশপাশে অঞ্চলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 জন মুনিবের ঘরে বিক্রি হইয়া গোলাম হিসেবে কাজ করছেন। এক একজন মুনিব 2 বছর 3 বছর পরে পরে বাজারে নিয়ে সালমান ফারসিরে উঠায়, বিক্রি করে দেয়। আরেকজন কিনে নিয়ে যায়, বিক্রি করে দেয় 2 বছর 3 বছর পরে। আরেকজন কিনে নিয়ে যায়, বিক্রি করে দেয় 2 বছর 3 বছর পরে। সর্বশেষ যে মুনিব
বিক্রি করার জন্য বাজারে উঠাইছে। এই মুনিব আলোচনা করতেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে। এই সালমান ফারসি রে, আমার এই গোলামটারে এই এলাকায় বিক্রি করব না, অনেক দূরে নিয়ে বিক্রি করে দেব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবকে গিয়া বলে, মুনিব, আমি কি আপনার কাজ করতে পারি না? বলেন কি কাজ আপনার করা লাগবে? আমি একা 3 জন গোলামের কাজ করব, তারপরে আমার দূরে কোথাও বিক্রি কইরেন না। মানে সালমান ফারসি জানতে চায়, আমি তো মদিনার আশেপাশে আছি, আরব দেশে আছি, আমি যদি দূরে কোথাও আমার বিক্রি করে দেয়, আমার তো শেষ নবীর সাথে সাক্ষাৎ হবে না, আমি তো আমার আল্লাহরে খুঁজে পাবো না, আমি আমার নবীরে খুঁজে পাবো না। এই জন্য অনেক বেশি শ্রম ঘাম দেয়। একদিন হঠাৎ করে এই মুনিবের এক চাচাতো ভাই আসছে। কোন ভাই? আপনারা মনে করেন না গল্প শোনাইতেছে, আমি হাদিস শোনাইতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, সালমান ফারসি আমাকে বলছেন যে আমি শুনতেছি আমার মুনিবের চাচাতো ভাই আসছে। চাচাতো ভাই 2 ভাই একসাথে কথা বলতেছে। তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ওনার বাড়ি কোথায়? বলে ওনার বাড়ি ইয়াসরিব। কোথায়? বাড়ি কোথায়? ওনার মুনিবের চাচাতো ভাইয়ের বাড়ি হচ্ছে ইয়াসরিব। তিনি বলেন, ও ইবনে আব্বাস, আমি যখন শুনলাম ওনার বাড়ি ইয়াসরিব, জানো আমার কাছে মনে হয়েছে আমি যদি লোকটার পায়ের মধ্যে ধরে ধরে তার গোলাম হয়ে ইয়াসরিব যাইতে পারতাম, আমার মা সুখের দেখা পেয়ে যেতাম। আমি গিয়া ইয়াসরিব থেকে আসা ওই আমার মুনিবের চাচাতো ভাইয়ের ইহুদির হাতে ধরে বললাম, আপনি কি আপনার সাথে আমারে নিবেন? আমার মুনিব নাকি আমারে বিক্রি করে দিবে। আচ্ছা, আমার মুনিব যদি আমারে বিক্রি করে দেয়, আপনি কি আমারে কিনবেন? ইয়াসরিব থেকে আসা, ইয়াসরিব মানে মদিনা থেকে আসা ওই মুনিবের চাচাতো ভাই, ওইটা একটা ইহুদি। এ বলতেছে, কি ব্যাপার? তার চাচাতো ভাইরে বলে, তোমার গোলাম দিয়ে ইয়াসরিব যাইতে চায়, কারণ কি? বলে জানি না। তুই নিবি নাকি? বলে হ্যাঁ, দিলে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, দিয়া দেন। এই সর্বশেষ 13 নাম্বার মুনিব, 13 নাম্বার, কত নাম্বার? 13 নাম্বার মুনিব তার চাচাতো ভাই থেকে কিনে হযরতে সালমান ফারসিকে ইয়াসরিবে নিয়ে গেছে। ইয়াসরিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেখানে শুয়ে আছেন, এখান থেকে একটু দূরে ওই ইহুদির খেজুরের বাগান ছিল। সালমান ফারসিকে নিয়ে খেজুরের বাগানে কাজ করতে লাগাই দিছে। খেজুরের বাগানে কাজ করে আর নবীর অপেক্ষা করে। এদিকে আল্লাহর নবীর জন্ম হয়েছে মক্কায়, অত্যাচার শুরু হয়েছে, পাগল বলা শুরু হয়েছে, নবীজিকে জাদুকর বলে গালি দেওয়া শুরু হয়েছে, নবীজিকে পাথর মারা শুরু হয়েছে। নবীজির দাওয়াত নিয়ে গেছে তায়েফ, তায়েফের মানুষ দাওয়াত কবুল করে নাই, পাথর মেরে নবীজিকে রক্তাক্ত করেছে। নবী ফিরত আসছেন মক্কায়। আল্লাহ রাসূল গোপনে গোপনে হিজরতের সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে সাথে নিয়ে এর আগে আরো 30-35 জন সাহাবীরে নবীজি হিজরতের নির্দেশ দিলেন। বিশেষ করে প্রথমে নির্দেশ দিয়েছেন 2 জনকে, এরপরে 4 জনকে। সর্বশেষ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনাকে আমির বানায়া 20 জন মুসলিমকে আল্লাহ রাসূল বললেন, এ ওমর, এই লোকগুলোরে নিয়ে তুমি ইয়াসরিবে চলে যাও, মদিনায় চলে যাও, আমি আসতেছি। হযরতে আবু বকরকে সাথে নিয়ে হিজরতের রাতে আল্লাহর নবী যখন চলে গেছেন মদিনায়, কোথায়? 8 দিন সময় লাগছে। কয়দিন ভাই? আপনারা কি কথা বুঝতেছেন? অসুবিধা হইতেছে? কথাটা শেষ করবো আমি। লম্বা কাহিনী এরা দিছে, আমার লম্বা কাহিনী। আমি ভাবছিলাম যে সংক্ষেপে শেষ করে দিই। এখন সংক্ষেপে বললে অনেক জিনিস আমার বোঝাও যাবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার মুনিবের বাগানে কাজ করি, এত কষ্ট করি, একাই 3 জন 4 জন গোলামের কাজ আমি একলা করি। উদ্দেশ্য হইল এই মুনিব যেন আবার আমার বিক্রি না করে দেয়। আমার যদি বিক্রি কোথায় না কোথায় করে দিবে, আমি তো পরে আর আসতে পারবো না। দেখেন, একজন স্বাধীন মানুষ, একজন সাহেবজাদা, সম্রাটের সন্তান, নিজের গোলামি
নিজের গোলামি কামলার জিন্দেগি কবুল করে নিয়েছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন খেজুর গাছের উপরে উঠছি। কোথায়? একদম উপরে উঠছি। আমি পরিষ্কার করতেছি, হঠাৎ করে আমার মনিব নিচে বসা, খেজুর গাছের নিচে বসা এক লোক, তারই আত্মীয়, আমার মনিবের এক আত্মীয়, এই মদিনার কুবা যে অঞ্চল, নবীজি মক্কা থেকে হিজরত করে সর্বপ্রথম যে এলাকায় গিয়া বসবাস করছেন, যে এলাকায় তাঁবু স্থাপন করছেন, শুরুতেই মদিনায় যান নাই। মদিনা থেকে 8 কিলোমিটার দূরে একটা জায়গার নাম আছে কুবা অঞ্চল। কুবা, এই অঞ্চলে একটা মসজিদ আছে, মসজিদে কুবা। যারা হজ করছেন বা উমরা করছেন তারা আপনারা জানেন, 8 কিলোমিটার দূরে এই কুবা অঞ্চলে আল্লাহ রাসূল 3 দিন অবস্থান করলেন। ওখানে আয়েশা সর্বপ্রথম বায়াতে আকাবা, মদিনা থেকে, ইয়াসরিব থেকে যেই সাহাবীরা নবীজির কাছে গিয়া আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছিলেন, এর মধ্যে একজন হচ্ছে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই কুবা অঞ্চলে বেশ কিছু আনসার সাহাবীরা গিয়া নবীজির হাতে হাত রেখে নতুন করে আবারও বায়াত গ্রহণ করলেন, কালিমা পরে মুসলমান হইলেন। এই সংবাদটা নিয়ে আসছে, এসে খেজুর গাছের নিচে ওই ইহুদিরে বলতেছে, এই জানো কুবার অঞ্চলের মানুষের মাথা খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? কি মর্মে মাথা খারাপ হয়েছে? জিজ্ঞেস করছে কি হলো? বলে মক্কা থেকে এক লোক আসছে, এই লোক এসে এখানে তাঁবু গাড়ছে, সে নাকি নবী, নাম নাকি মুহাম্মদ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আওয়াজটা যখন আমার কানে আসছে, আমার শরীর এমন ভাবে কাঁপতেছে। আমি আজকে পড়ছি, আজকে আসার সময় আমি গাড়িতে বসে বসে ইতিহাসটা নতুন করে পড়ছি। আজকে তরতাজা হাদিস। তিনি বলেন, হে ইবনে আব্বাস, যখনই আমার কানে আওয়াজ আসছে যে মক্কা থেকে হিজরত করে একজন ব্যক্তি আসছে, তারে মানুষ নবী বলতেছে, তার নাম মুহাম্মদ। আমারে তো আমার পাদ্রী কথা বলে দিছিল, এই লোকটার নাম হবে মুহাম্মদ। ঠিক আছে, তারা আলোচনা করে চলে গেছে। আমার কাছে ব্যক্তিগত কিছু খুরমা ছিল, খুরমা। রাতের বেলা আমার কাজ নাই, একটা কি বলে এটারে, টুকরি চিনেন না? আমাদের এলাকার টুকরি দোকান, টুকরির মধ্যে খুরমা খেজুর, আর কি খেজুরগুলো নিয়ে মাথায় করে মদিনা থেকে আমি হেঁটে কুবাই গেছি। কোথায় গেছি? রাতের বেলা একলা গেছি, একলা। কুবাই গেলাম, মুহাম্মদ রাসূলুল্লাহকে জীবনে প্রথম দেখব আর পরীক্ষা করব, এমনি না, নিয়ে গেছি। প্রথম নীরবতা অবলম্বন করতেছে, কোন আওয়াজ নাই, কোন শব্দ নাই, মানুষও খুঁজে পাই না, কাউরে জিজ্ঞাসা করব সে মক্কা থেকে যে লোকটা কার বাড়িতে আশ্রয় নিয়েছে, আমার একটু ঠিকানা দাও, জিজ্ঞাসা করা লোক নাই। কুবা অঞ্চলে প্রত্যেকটা ঘরের দরজার সামনে গিয়া আমি নক করলাম। এমন একটা ঘর পাইলাম যে ঘরের দরজার সামনে গিয়া দেখি আবু বকর বসে বসে দারোয়ানি করতেছে। আবু বকর ঘরের দরজার সামনে বসা, ওই ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছেন। আমি গেছি, গিয়ে বললাম, এই ঘরে কি মক্কা থেকে হিজরত করে একটা লোক আসছে, নাম মুহাম্মদ, ইনি কি এখানে আছেন? কহা আছে, আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। বলে যাওয়া যাবে না। কি করা যাবে না? একদিকে আবু বকর, একদিকে ওমর গেটের মধ্যে বসা, যাওয়া যাবে না। বলে আরে আমি তো একটু ওনার জন্য একটু জিনিস নিয়ে আসছি, আমি ওনার সরাসরি কথা বলে এটা দিতে চাই সামনে। বলে যাওয়া যাবে না, অনুমতি ছাড়া যাওয়া যাবে না। ভিতর থেকে আওয়াজ আসতেছে, রাহমাতাল লিল আলামিন আওয়াজ দেয়া বলে, আবু বকর আর কত দরজা বন্ধ রাখবা, দরজাটা খুলে দাও।
আবু বকর দরজা খুলে দাও। সব মানুষের জন্য বন্ধ থাকতে পারে দরজা, তার জন্য দরজা বন্ধ থাকতে পারে না। খুলে দাও, খুলে দাও, তার ভিতরে আসতে দাও। সালমান ফার্সি বলেন দরজা খুলে দেওয়া হলো, আমি ভিতরে ঢুকলাম। এমন না যে আমি আনমেচিওর, এমন না যে আমি আবেগে পড়ে যাব। আমার বহুদিনের 250 বছরের সাধনার ইমান, এই 250 বছরের সাধনার ইমান আমি অবহেলায় যেতে দিব না। আমি ভেঙে পড়ি নাই। আমি সামনে গেলাম, নিজেকে নিয়ন্ত্রণ করলাম। সামনে গিয়া এই খেজুরের এই খুরমাগুলো তার সামনে পেশ করলাম। সামনে পেশ করে দিয়া বললাম, আমার বাড়ি ইয়াসরিবে, আপনি আছেন কুবায়, আপনি এটা গ্রহণ করেন। এটা আপনারে আমি সদকা দিলাম। আপনার সাথে অনেক গরিব মানুষ আছে, আপনি নিজে খান, এই মানুষগুলোরও দান করেন। আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, আমি তো সদকা খাই না। ও সাহাবীরা, তোমাদের জন্য আসছে, তোমরা খাও, আমি খাই না। সুবহানাল্লাহ বলবেন। পাদ্রী কি বইলা দিছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সদকা খাবে না, হাদিয়া খাবে। এই জন্য বনু হাশিম বংশের কোনো ব্যক্তিকে সদকা দেওয়া হারাম, হাদিয়া দিতে হয়। নবীর বংশের কোনো মানুষ যদি গরিব হয়ে যায়, গোটা উম্মতের উপরে ফরজ হয়ে যায়। তাদের সমস্ত দেখাশোনা করার দায়িত্ব উম্মতের সবার উপরে, সদকা দেওয়া না। আমার প্রিয় ভাইরা, সালমান ফার্সি বলেন আমি চলে গেলাম। এখনো পর্যন্ত আমার কথা কিছুই বলি নাই, নবীও আমার কিছুই জিজ্ঞাসা করে নাই। চলে গেলাম। বেশ কয়েকদিন হয়ে গেছে, আর আমি আসতে পারতেছি না, কাজে আমি ব্যস্ত হয়ে গেছি। আরো কিছু খুরমা জোগাড় করছি। এদিকে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কুবায় থাকার পর কুবা থেকে নবী এখান থেকে বের হয়ে চলে গেছেন ইয়াসরিবে, মদিনায়, বর্তমানে যেখানে নবী শুয়ে আছেন ওখানে। এখানে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে নবীজি গিয়ে আশ্রয় নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আরেক ইতিহাস, লম্বা ইতিহাস। নবীজির উটটা আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে বসে গেছিলেন। এই জন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে যখন উট বসে গেছে, আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর বাড়িটা ছিল দোতলায়। গোটা মদিনায় দোতলা কোনো বাড়ি ছিল না, সব ছিল একতলা বাড়ি। আবু আইয়ুব আনসারীর বাড়িটা ছিল দোতলা। এটার অনেক লম্বা একটা ইতিহাস আছে। এই ইতিহাস বললে 1 ঘন্টা সময় লাগবে, এটা আমি বলতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, আমার আবু আইয়ুব আনসারীর বাড়ির দোতলার মধ্যে যখন নবীজি উঠবেন, দোতলায় উঠছেন, উঠে গিয়ে আবু আইয়ুব আনসারীরে ডাক দিয়া বলেন, ও আবু আইয়ুব আনসারী, তোমার কাছে আমার নামে একটা চিঠি আছে, চিঠিটা কোথায়? সুবহানাল্লাহ। বাড়ি থেকে বললেন, জীবনে প্রথম গেছে মদিনায়, এর আগে কোনোদিন যায় নাই। কিসের চিঠি, কার চিঠি, কোনো নামগন্ধ নাই। আবু আইয়ুব আনসারী বলেন, আমার বংশীয় পরম্পরায় চিঠি যে আমার কাছে 1000 বছর আগের চিঠি, অথচ এই চিঠির ব্যাপারে কেউ জানে না। বংশীয় পরম্পরায় আমার কাছে আমানত। রাসূল আমারে বলেন, আবু আইয়ুব, তোমার কাছে একটা চিঠি আছে আমার নামে, চিঠিটা কোথায় দাও? আল্লাহ রাসূল বলেন, আবু আইয়ুব আনসারী বলেন, আমি রাসূল যে বলি, হুজুর, এই চিঠির কথা তো মদিনার কেউ জানে না, ইয়াসরিবের কেউ জানে না, আপনি জানলেন কেমনি? বলে, ও আবু আইয়ুব আনসারী, আমি বুয়া নবী না, আমি মিথ্যা নবী না। এই চিঠিটা যে লেখছে, তবে আউয়াল হামিরি, আল্লাহর ঘর ভাঙতে গেছিল। সর্বপ্রথম যিনি আল্লাহর ঘর ভাঙতে গেছিল, এটার নাম ছিল তবে আউয়াল হামিরি। 2 নম্বরে যে আল্লাহর ঘর ভাঙতে গেছিল, এর নাম আবরাহা। আবরাহা হইল 2 নাম্বার, 1 নাম্বার হইল তবে আউয়াল হামিরি। গেছিল আল্লাহর ঘর ভাঙতে। এটা অনেক লম্বা একটা ইতিহাস, এটা বাদ দেই। ওই তবে আউয়াল হামিরিকে আল্লাহ হেদায়েত দান করছিলেন। তার সাথে ইহুদি আলেম ছিল 12,000। তারা বলছিল, আপনি তওবা করেন। আখিরি পয়গম্বরের ঠিকানা দিছিল।
তিনি একটা চিঠি লিখে বলছিলেন, হযরত জানি না আপনার সাথে হায়াতের জিন্দেগিতে আমার দেখা হবে কিনা, যদি দেখা না হয় আমার এই চিঠিটা পাইলে চিঠির মাধ্যমে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়ে। চিঠি লিখছিল। এই চিঠিটা আল্লাহ রাসূল বলেন, ওরে আবু আইয়ুব আনসারী, রূহ জগতে ওই বাদশারে আমি কালিমা পড়াইয়া দিছিলাম। এটা আমার আমানতের চিঠি। আপনারা আবার কেউ মনে করেন না এটা রাসূল মনে হয় ইলমে গায়ব জানে, গায়বের ব্যাপার না, এটা আল্লাহ জানাইছে। আল্লাহ জানাইলে জানে, না জানাইলে জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়ির দোতলায় বাস করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কয়েকদিন পরে যখন সংবাদ পাইলাম যে নবীজি মদিনায় চলে আসছেন, আমি আবারও খুরমা নিলাম, এক টুকরি খুরমা নিয়ে আবারও যখন দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, আমার ভিতরে যাইতে দেওয়া হয় না, অনুমতি ছাড়া ভিতরে যাইতে দেওয়া হয় না। যখন আমি জোরাজুরি করতেছিলাম, আমি তো আরেকদিন আসছিলাম, আপনারা আজকে আমারে যাইতে দেন না কেন? বলে, আপনি কখন আসছেন, কিভাবে আসছেন, কি ক্ষতি করে বসেন আল্লাহ রাসূলের, এই জন্য অনুমতি ছাড়া যাওয়া যাবে না। দোতলার উপর থেকে আওয়াজ আসে, গরম মানুষ আটকাইছে। প্রথম দিন আটকাইছিল হযরতে আবু বকর, দ্বিতীয় দিন আটকাইছে হযরতে ওমর। ওমর তো বুঝেন না কেমন মানুষ। রাসূল ডাক দিয়া বলেন, ওমর, এই লোকটা আসলে দরজা আটকায় না, ছেড়ে দাও, আসুক। গেছে, রাসূলের সামনে গেছেন, এক টুকরি খুরমার সামনে রেখে বললেন, এটা আপনারা আমি হাদিয়া দিলাম। কি দিলাম? আগে কি দিছে? কথা কন। এখন কি দিছে? আপনি খান। এবার আল্লাহ রাসূল মুস্কি হাসেন, নিজে বিসমিল্লাহ বলে একটা খুরমা খাইলেন, সাহাবীদেরকে বন্টন করে দিয়া বলেন, এবার তোমরা খেতে পারো। আল্লাহ রাসূল বলেন, আপনি কি আরো কিছু জানতে চান? সালমান ফারসি বলেন, আপনি কি আমার নাম জানেন? বলে, জানি তো, আপনার নাম সালমান ফারসি। আপনার নাম সালমান আল খায়ের। আমি যেই নামে আপনারে চিনি, নামটা হচ্ছে সালমান আল খায়ের, নবীজি নামে ডাকতেন। আপনার বাড়ি ইরানে, পারস্যে, ইস্পাহানিতে। 4 জন পাদ্রীর কাছে আপনি গেছেন, 13 জন মুনিবের কাছে আপনি বন্দী হয়েছেন গোলাম হিসেবে, ঠিক না? হযরতে সালমান ফারসি তাও শক্ত, কিছু বলে না, চলে গেলেন। বললেন আরেকদিন আসবো, এই কথা বলে আবারও চলে গেছেন। এদিকে মদিনায় একজন মুসলমান সাহাবী মারা গেছে, নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছে। বাকিউল গারকাদ অর্থাৎ জান্নাতুল বাকিতে দাফন করবেন। কিছু সাহাবীরা তার লাশটা কাঁধের মধ্যে নিয়ে যখন জান্নাতুল বাকিতে যায়, আল্লাহর নবী পিছনে পিছনে হেঁটে যাইতেছে। নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, একটু পরে পরে বাতাস এসে চাদরটা ওড়ায়, এদিকে ফাঁকা হয় ওদিকে ফাঁকা হয়, কিন্তু ঘাড় ফাঁকা হয় না। আর এদিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার আলামত কি বলেন? 3 নাম্বার আলামত কি? কাদের মধ্যে মোহরে নবুয়তটা দেখার জন্য কখনো ডানে যায়, কখনো বাঁয়ে যায়, কখনো একটু আর হয়ে তাকায়, আর কাপড়ে ধরার সাহস পায় না। আল্লাহর নবী বারবার ও ভাবতেছে রাসূল মনে হয় দেখে না, নবী মনে হয় দেখেন না। ও মুসলমান, রাহমাতাল লিল আলামিন আল্লাহ আমার এক মুজিজা দিয়েছিলেন। এই দুইটা চোখ দিয়ে সামনে যত দূর দেখতেন, মোহরে নবুয়ত দিয়া পিছনে এত দূর দেখতেন। ডানে এত দূর দেখতেন, বাঁয়ে এত দূর দেখতেন, উপরেও দেখতেন, মাটির নিচেও দেখতেন। এই জন্য হুনাইনের যুদ্ধে নবীজির এক মুনাফিক মারতে আসছিল। আল্লাহর নবী তলোয়ারের মধ্যে দইরা বলে, তুই আমারে মারতে পারবি না, যতবার চেষ্টা করছস ততবার আমি দেখছি।
আমার মালিক আমারে রক্ষা করলে তুই আমারে মারতে পারবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সালমান ফারসিরে ডাক দিয়ে বলে, এত কষ্টের কি দরকার? এদিকে আসেন, এদিকে আসেন, এত কষ্টের কি দরকার? নবীজি নিজের পিঠের উপর থেকে চাদরটা উপরে উঠাইছে, চাদরটা উপরে উঠায়া বলেন, আপনি তো আমার মহারে নবুয়তটাই দেখতে চান, চাদরটা উপরে উঠাইছেন, তাকায়া দেখে মহারে নবুয়তটা দেখা যায়। হযরত ইবনে আব্বাস বলেন, ও ইবনে আব্বাস, সালমান ফারসি বলেন, যখন আল্লাহর নবী তার চাদর মুবারক পিঠ থেকে সরায় ফেলছে, আমি যখন মহরে নবুয়তটা তাকায় দেখলাম, সারা জীবনের 250 বছরের অনুসন্ধান, 250 বছরের সাধনা, এতটুক আবেগ আর অনুভূতি নিয়ে রহমাতাল লিল আলামিনের এই মহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিলাম আর নবীজির জড়ায়া ধরলাম, জড়ায়া ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, 250 বছরের কষ্ট বুকটার মধ্যে জমা। বাবা কিন্তু সম্রাট, ইমানের কারণে ছাড়ছি বাবার বাড়ি, সব সহায় সম্পদ ত্যাগ করেছি, 4 জন পাদ্রীর ঘরে আমি কামলার মতো কাজ করেছি, 13 জন মনিবের ঘরে আমি গোলাম হিসেবে কাজ করেছি, আপনার জন্য আমি থাপ্পড় খেয়েছি, থাপ্পড়। ওগো আল্লাহর নবী, শেষমেশ আপনার সাক্ষাৎ পাইছি, এটাই আমার মালিকের শুকরিয়া, আপনি আমারে কালিমা পড়ায়া দেন। সুবহানাল্লাহ। সালমান ফারসি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জড়ায় ধরলেন, নবীজিও সালমান ফারসিকে জড়ায় ধরলেন, জান্নাতুল বাকিতে দাঁড়ায় আছেন। সাহাবায়ে কেরাম দাফন কাফন বাদ দিয়া এই আজনবী একটা মানুষের সাথে নবীজির এত গভীর সম্পর্ক হয়ে গেল, তারা বুঝতেছে না। হযরত আবু বকর কাছে যায়, হযরত উমর কাছে যায় তারে একটু সরাবার জন্য। নবী ডাক দিয়া বলেন, আবু বকর তারে সরায়ও না, উমর তারে সরায়ও না, 250 বছরের কষ্ট তার কলিজায় জমা হয়ে আছে, তারে আমার কাছে থাকতে দাও, কি বলতে চায় বলতে দাও। সালমান ফারসি বলেন, ওরে ইবনে আব্বাস, দাফন কাফন সম্পন্ন করলাম, নবীজির কাছে গেলাম, আমার বুকটা ভরা যত কষ্ট ছিল সব জমানো কষ্ট নবীর সামনে আমি পেশ করলাম। আমার কষ্টের ইতিহাস শুনে নবী কাঁদতেছেন, আবু বকর কাঁদতেছেন, ওমর উসমান কাঁদতেছেন, সমস্ত সাহাবীরা কাঁদতেছেন। হে ইবনে আব্বাস, আল্লাহ নবী আমারে জিজ্ঞাসা করেন, আপনি এখন কি করতেছেন? আপনার মুনিব এখন আপনারে কি করতে বলে? আপনার মুনিব আপনার সাথে কেমন আচরণ করে? সব খুলে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার এই মুহূর্তে মুনিবের কাছে বলার দরকার নাই, আপনি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, তাহলে আপনাকে অত্যাচার আরো বেশি করবে। আপনি গোপন রাখেন, ঈমান গোপন রাখেন। এই জন্য ইসলামের প্রাথমিক জিহাদ বদরের যুদ্ধে হযরত সালমান ফারসি অংশগ্রহণ করতে পারেন নাই, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। 2টা যুদ্ধ নিজের সামনে সংগঠিত হয়েছে, সালমান ফারসি যাইতে পারেন নাই, বদরে অংশগ্রহণ করতে পারেন নাই, উহুদে অংশগ্রহণ করতে পারেন নাই। তারপরে আল্লাহ রাসূল ডাকতেন সালমান আল খায়ের বলে, ওনারে ডাকতেন সালমান আল খায়ের বলে। কল্যাণের জন্যই সালমানের জন্ম, সুবহানাল্লাহ বলেন। কল্যাণের জন্যই সালমানের জন্ম, সত্যের জন্যই সালমানের জন্ম। এই জন্য আল্লাহ রাসূল সালমান আল খায়ের বলে তারে ডাকতেন। আল্লাহ রাসূল সালমান ফারসিকে বলেন, আচ্ছা আপনার মুনিবকে আপনারে মুক্ত করবে নাকি? এই মর্মে আপনার সাথে কোনো চুক্তিতে সে আবদ্ধ হবে নাকি? বলে আমি কথা বলে দেখতে পারি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যান, আপনি আপনার মুনিবের সাথে বলেন আপনার মুনিব আপনারে মুক্ত করবে কিনা। গিয়া বলেন, আপনি কি আমারে মুক্ত করবেন?
আমার কি আজাদ করবেন? তো মনিবে বলে, কি ব্যাপার, তুমি মুক্ত হওয়ার মতো টাকা পয়সা আছে? বলে, করবেন নি হিরা কন? আলা করবো, কি চান? আরে বাবারে, কিন্তু পাওয়ার অনেক। আচ্ছা, এই যে সামনে আমার খেজুরের বাগানটা দেখা যায়, এই খেজুরের বাগানটাতে জেনে মাটি কাটছো তুমি, এনে 300 চারা গাছ লাগানো লাগবে খেজুরের। এই 300 চারা গাছ বড় যেদিন হবে, ফল যেদিন ধরবে, ভরপুর ফল, তারপরে তোমার মুক্তি। শুধু তাই না, এরপরে যে দেখছো পাল্লাটা, এই পাল্লা দিয়া 40 উকিয়া স্বর্ণ মুদ্রা আমারে দিলে পরে তোমার মুক্তি। কয়টা শর্ত বলেন? শর্ত কয়টা? 1 নাম্বার কি? 300 খেজুরের গাছ। 2 নাম্বার 40 উকিয়া স্বর্ণ মুদ্রা। সংবাদ নিয়ে আসছেন রসুলের কাছে, এসে বলেন, হুজুর মনিব বলছে 2টা শর্ত দিছে, 300 খেজুরের চারা রোপণ করা লাগবে, এগুলো বড় হবে, একসাথে ফল আসবে, ভরপুর ফল আসতে হবে। 2 নাম্বার 40 উকিয়া স্বর্ণ মুদ্রা তারা দেয়া লাগবে, তাহলে আমার মুক্ত করবে। রসুল বলেন, তাই নাকি? ইনশাআল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? যদি বলেন ইনশাআল্লাহ। রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আনসার সাহাবীরা, আমার মুহাজির যারা আসছে এরা তো এমনি ফকির, তোমাদের কাছে খেজুরের বাগান আছে, খেজুরের চারা আছে, আমার সালমান ফারসিকে মুক্ত করার জন্য 300 খেজুরের চারা দরকার, কে কি দিবা? সুবহানাল্লাহ। কোন সাহাবী নিয়ে আসছে 30টা চারা, একজনে নিয়ে আসছে 20টা চারা, একজনে নিয়ে আসছে 5টা চারা। চারা বুঝেন তো, খেজুরের চারা। এইভাবে 300 চারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ভাই, 300 চারা খেজুরের ওই সময়ে যতটুকু সহজভাবে বলতেছি এতটা সহজ না। 300 বিঘা জায়গার যা দাম, ওই সময় 300 চারার তা দাম ছিল। হয়ে গেছে 300 চারা। আল্লাহ রসুল বললেন, যাও আপনার মনিবের সাথে আপনি গিয়া চুক্তি সই করেন, আর রাতের বেলা যেখানে আপনি চারা রোপণ করবেন আপনি আমার এইসা নিয়ে যাইবেন, আমি নিজের হাতে চারা রোপণ করব। এখনো সালমান ফারসির সেই খেজুরের বাগান মদিনায় জায়গা দাঁড়িয়ে আছে। যারা মদিনা সফর করছেন তারা গেছেন না? আমিও গেছি। ওই বাগান যদিও বা গাছগুলো ওইগুলো নাই, জায়গাটা কিন্তু রয়ে গেছে। ঠিক না জোরে বলেন? এটা সেই জায়গা যেই জায়গায় রসুলের পবিত্র হাতের স্পর্শ আছে, পা মুবারকের স্পর্শ আছে সেই মাটিতে। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে না দাঁড়ায় গেছেন, খেজুরের কাছা একটা চারা রোপণ করে। সালমান ফারসিরে বলেন, চারা তুমি ধরে রাখো, আমি লাগাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাতের আধারে ঘুম ভাঙ্গা রসুলের কাছে গেছে, পিছনে মনে মনে চিন্তা করতেছে, একজন মুসলিমকে মুক্ত করার জন্য আল্লাহর নবী খেজুরের চারা লাগায়, আর আমি যদি ঘুমাই, হাসরের মাঠে যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, আমি কিন্তু জবাব দিতে পারবো না। এই জন্য রাতের আধারে সালমান ফারসিকে গিয়া বলে, আচ্ছা সব চারা তো নবী লাগাইতেছে, একটা চারা আমার দেন না, আমি লাগাই, অন্তত হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা এটা বলতে পারবো, আল্লাহ আমি কিন্তু একটা লাগাইছিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর তো আর বুঝতেন না এটা যে মুজিজা, এটা তো জানতেন না। নবী যে চারা লাগাইছে, খেজুরের চারা সহজে বড় হয় না, কিন্তু অনেকদিন লাগে, অনেকদিন লাগে না। কিন্তু নবীর পবিত্র হাতের স্পর্শে মুজিজা, যেই খেজুরের চারা বড় হইয়া ফসল হওয়ার কথা 10 বছরে, 5 বছরে, 15 বছরে, এই খেজুরের চারা 1 বছরে বড় হয়ে গেছে, ফল ধরছে, সমানে ফল ধরছে। সুবহানাল্লাহ। সমানে ফল ধরছে, কিন্তু একটা চারা বড় হয় নাই। কোনটা? হযরত ওমর যেটা লাগাইছেন এটা হয় নাই। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চারাটা উঠাই আবার নিজের হাতে লাগাইছেন, এইটাও বড় হয়েছে। একটা শর্ত পূরণ হয়েছে না? খেজুরের বাগানটা এসে মালিককে বুঝাই দেওয়া হয়েছে,
আচ্ছা গেল এটা। এখন 40 উকিয়া স্বর্ণ মুদ্রা। এক জেহাদে গেছে, জেহাদ থেকে একটা স্বর্ণের টুকরা, এরকম ছোট একটা স্বর্ণের টুকরা মালে গনিমত হিসেবে আসছে। কি হিসাবে? গনিমতের মাল হিসেবে আসছে। এই গনিমতের মাল রাখছে। হযরত সালমান ফার্সির ব্যাপারে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, আচ্ছা সালমান ফার্সিকে কি স্বর্ণটা দিয়ে দেওয়া যায় না? আচ্ছা নবী যদি এই কথা বলেন, কেউ না এই কথা বলতে পারবে? এটা বলার সুযোগ আছে? সকল সাহাবীরা বলেন জি হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন সালমান ফার্সিরে খবর দাও। খবর দিছেন, আসছে। বলে আচ্ছা তোমার মনিব কি প্রথম শর্ত বুঝা পাইছেনি? বলে হ্যাঁ পাইছি। খুশি নি? বলে খুশি। দ্বিতীয় শর্ত কি যেন? বলে 40 উকিয়া স্বর্ণ মুদ্রা তারে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন এই যে সামনে যে স্বর্ণের টুকরাটা দেখা যায়, এটা আপনি হাত দেন, এটা নিয়ে যান, এটা তারে নিয়ে বলেন নিয়ে যাইতে। সালমান ফার্সি বলেন হুজুর এটা তো 1 উকিয়া হইতো না, এটা যতটুক ছোট এটা তো 1 উকিয়া হইতো না, 40 উকিয়া। 40 উকিয়া হবে কেমনে? আল্লাহ রাসূল বলেন ও সালমান, পারস্যের ইস্পাহান অঞ্চল থেকে যে মালিক তোমার ঈমান দেওয়ার জন্য শত শত বছর হায়াত দিছে, আমার সাথে মিলায়া দিছে, একসাথে যেই মালিক খেজুর বাগানে খেজুর দিয়া দিছে, এই মালিক বুঝি ছোট্ট স্বর্ণের টুকরাটারে 40 উকিয়া বানাইতে পারে না? পারে না? আপনারা কি বলেন? সালমান ফার্সি মাথা ঝাড়া মারছে, শরীর ছাড়া মারছে। রাসূলের সামনে গিয়া বলেন হুজুর আমি তো মূর্খ মানুষ, আমারে মাফ করে দেন, বরকতের দোয়া দিয়ে দেন। আল্লাহ নবী ওই স্বর্ণের টুকরাটা নিজের হাতে নিছেন, হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে ওনাকে দিয়া দিছেন, যাও বিসমিল্লাহ বলে ওজন দাও। তুমি ওজন দিও না, তোমার মালিক রে বলবা ওজন দেওয়ার জন্য। মালিকের কাছে নিছে। মালিক যখন স্বর্ণ মুদ্রা ওজন দেয় বরাবর 40 উকিয়া সমান, কমও না বেশিও না। আল্লাহু আকবার বলেন। বরাবর মিলছে, হইছে। এখন আর কিছু করার আছে? ওই ইহুদির এখন আর কিছু করার আছে? ইহুদি এবার সালমান ফার্সিরে ধরে কান্দে আর বলে আপনি মনে হয় আমার উপরে অনেক রাগ করছেন, আমি আপনারে মারছি। এবার সালমান ফার্সি বলেন বেটা পরিচয় তো জানো না আমার, আমি কিন্তু তোমার গোলাম হওয়ার মতো যোগ্য মানুষ না। তোমার মতো কত মানুষ আমার বাবার গোলামি করি, আমি কিন্তু পারস্যের এক সম্রাটের সন্তান। কোনো কষ্ট নাই, দিলে কষ্ট নাই, কিন্তু কলিজায় কষ্ট লাগছিল। যে ধর্মেরই হও না কেন একজন মুরব্বী মানুষে থাপ্পড় দেওয়া যায় না। তোমার বাবার বয়সের চেয়েও কিন্তু আমি বড়। থাপ্পড়টা যে দিছ কলিজায় খুব কষ্ট পাইছিলাম, নিজেরে বড় ছোট মনে হয়েছিল তখন, কিন্তু এইটা ভাবছিলাম মনে মনে আল্লাহ আপনারা পাওয়ার জন্য থাপ্পড় কেন, আরো যদি লাঞ্ছনার গ্লানি টানতে হয় আমি সালমান সব টানবো, তাও আপনারে খুঁজে পেতে চাই। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহরে পাওয়ার জন্য কেউ যদি চেষ্টা করে আল্লাহ তার জন্য সব রাস্তা খুলে দেয়। ও আল্লাহর বান্দারা, সব শেষ। সালমান ফার্সি কাট্টি বুচকা নিয়ে রাসূলের কাছে গেছে, হুজুর আমি চলে আসছি, এখন আর কোথায় যাব, আপনি ছাড়া তো আর রাস্তা নাই আমার। রাসূল বলেন সালমান কে বলছে আপনার রাস্তা নাই? আপনি তো সব পায়ে গেছেন, আপনি আল্লাহরে পায়ে গেছেন, আপনি তার শেষ নবীরই পায়ে গেছেন, আর কি চান আপনি? জানেন ও সাহাবীরা শুনো, আমার এই সালমান
সব মানুষদের ভিতরে আমি সালমান আল খায়েরকে ঘোষণা দিলাম তিনি আমার পরিবারের অন্তর্ভুক্ত। কারো পরিবারের না, আমার যেমন আহলে বাইত আছে, আমার হাসান হুসাইন যেমন, আমার আলী ফাতেমা যেমন, আমার বংশধররা যেমন আমার উপরে অধিকার রাখে, আমার সালমান ফার্সিও আমার উপরে অধিকার রাখে। আমার পরিবারের সদস্য। এই জন্য নবীর সাহাবীরা একজন আরেকজনের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হতেন মাঝে মধ্যে মাসালাগত ভাবে। কখনো কখনো হযরতে ওমর, হযরতে আবু বকর একসাথে মাসালা এদিক সেদিক হইতো, কথাবার্তার কাটাকাটি হতো, কিন্তু জীবনে কোন সাহাবী সালমান ফার্সির সাথে কথা আর কাটাকাটি করেন নাই, কোন সাহাবী। সেই সালমান ফার্সির কলিজা এত স্বচ্ছ, নবীর ইন্তেকালের পর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের শাসনামলের সময়, তিনি মারা গেছেন হযরত উসমানের শাসনামলের সময়। হযরত ওমর যেই ইরাকে গেছিলেন পাদ্রীর খেদমত করার জন্য, ওই ইরাক অঞ্চল মুসলমানদের হস্তগত হয়, ওই ইরাকের গভর্নর বানায়া সালমান ফার্সিকে পাঠিয়েছিলেন। যেখানে চাকর মানে কামলা কাটছে ওই এলাকার বাদশা বানাইছে। বানাইছে কে? জোরে বলেন। নেক আমল, ঈমান, আমল মানুষকে চাকর থেকে বাদশা বানায় দেয়। ইবাদত মানুষকে চাকর থেকে বাদশা বানায় দেয়। আর আল্লাহর নাফরমানি বাদশা থেকে মানুষকে চাকরে পরিণত করে। কথাটা বোঝা গেছে? এটাই শিক্ষা। এখনো পর্যন্ত সালমান ফার্সির কবর সেই ইরাকে। বাবাজিরা, এই যে একজন মহান সাহাবীর কথা, জীবনীর কথা বললাম, 3 নম্বরে যে যুদ্ধটা হয়েছে খন্দকের যুদ্ধ, এই যুদ্ধে সালমান ফার্সি অংশগ্রহণ করছেন। শুধু অংশগ্রহণ না, খন্দকের যুদ্ধটা যার পরামর্শে চলেছিল প্রধান ভূমিকা পালন করেছেন সালমান ফার্সি নিজে। সব সাহাবীরা বিভিন্ন পরামর্শ দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন, হযরত সালমান ফার্সি বললেন, হুজুর এদের থেকে বাঁচার জন্য একটা রাস্তা আছে, আমাদের সংখ্যা যেহেতু কম, একটা রাস্তা আছে, আমাদের বাংকার বানানো ছাড়া আর কোনো রাস্তা নেই, খাল কাটা ছাড়া আর কোনো রাস্তা নাই। এই খাল কাটা সালমান ফার্সি নিজে কুদাল দিয়ে খাল কাটছে, সমস্ত সাহাবীরা কুদাল দিয়ে খাল কাটছে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুদাল দিয়ে খাল কাটছে। পাথর কাটতে গিয়া নবীজি এই খাল কাটতে গিয়া নিজের পেটে পাথর বাঁধছেন এবং পাথর ভাঙছেন নিজে। যুদ্ধের চিফ অফ কমান্ডার ছিলেন। সম্মানিত হাজিরিন, ইসলামের তরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান পৃথিবীর কোনো মুসলমান যদি কখনো অস্বীকার করে তাহলে সে সাহাবায়ে কেরামদেরকে লাঞ্ছিত করল, আর এই সাহাবীদেরকে সমালোচনা করে। আমাদের সমাজে কিছু মানুষ আছে এই সাহাবীদের দোষ তালাশ করে, আছে না? খোঁজাখুঁজি করে। এটা বদবক্তি ছাড়া, বদনসিব ছাড়া এটা আর কেউ করতে পারে না। বলেন, সালমান ফার্সির মতো ত্যাগ আপনার আর আমার মতো মানুষ আমরা করতে পারবো? বাপ দাদা 3 সিঁড়ি মিললেও কি করতে পারবো? বয়স 250 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এরপরে 100 বছর হায়াত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে খ্যাতমত, সবগুলো খ্যাতমত আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এবং তার জীবনী থেকে আমাদেরকে উদ্বুদ্ধ হয়ে ইসলামের পথে আমাদেরকে ফিরে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।